এই ভুলটা আমি দ্বিতীয়বার করব না, এই সিদ্ধান্ত নিয়ে যে ওই ভুলটা থেকে বেঁচে থেকে ওর বিপরীতে যে আমল করা দরকার, ওয়া আমিলা আমালান সালিহা, যে নেক আমল করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির মধ্যে থেকে যারা এই সিদ্ধান্ত নিতে পারবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দা বান্দির নফসে আম্মারা শয়তানের ধোঁকা করে যে ভুল ত্রুটি গোস্তাকি গুলো করেছিল, আমি আল্লাহ তখন সিদ্ধান্ত নিয়ে নেই আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেই। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমার আপনার জন্য সেই গুনার বোঝাগুলো কমানোর জন্য, গুনার বোঝাগুলো দূর করার জন্য এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। যেহেতু হায়াতে জিন্দেগির মধ্যে আছি, এই হায়াতে জিন্দেগিতে আল্লাহর কাছে আমার আপনার ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না নাই? তাহলে এই বিষয়গুলো যদি আজকে একটু কথা বলি, শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? লম্বা তাফসীর অত বেশি যাব না, পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলবো, যাতে আমরা কিছু নিয়ে যেন বাড়িতে ফিরতে পারি। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, সবাই বলে আমিন। এই যে তওবার দরজাটা, ভুল ত্রুটি সকলেরই আছে, গুনাহগাটি সকলেরই আছে। এখন এই ভুল ত্রুটি গুনাহ, এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করলে পিটানি দেবে নাকি আদরে নেবে? কোনটা করবে? আহারে, বিশ্বনবী বলতেছে ইন্না সাকরাতুল মাউত, মৃত্যু কি কষ্ট, মৃত্যু কি কষ্ট, মৃত্যু কষ্ট। কেমন কষ্ট? রাসূল আরেকটা হাদিসে বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাগে ক্রোধের মধ্যে যারা আছে তাদের মৃত্যুটা হবে এমন, একটা তুলার কম্বলের মধ্যে যদি একটা সাঁড়াশি দিয়ে, যেটা 4-5টা কি থাকে, মাথা থাকে, মুখ থাকে, এরকম একটা কিছু দিয়ে যদি ওই তুলার ভিতরে যদি টান দেওয়া হয়, ওই কম্বল থেকে লোমগুলো ছিঁড়ে আসতে যেমন কষ্ট হবে, একজন বেঈমানের মৃত্যুটা তেমন কষ্ট হবে। এর জন্য রাসূল বলছেন, তোমরা কি করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে নাও। এই গুনাহের কারণে বান্দার শরীর থেকে জানটা যখন, রূহটা যখন আজরাইল বের করবেন, ওই সময় বান্দাকে কষ্ট নিয়ে নিয়ে বান্দাকে মৃত্যুর দিকে বান্দাকে এগোতে হবে। তাহলে মৃত্যুর সময় কষ্ট আসছে না নাই? আছে। এই কষ্টের পরে বান্দার মৃত্যু হয়ে গেল, কবরের জিন্দেগিটা বান্দার জন্য সংকীর্ণ হয়ে যাবে, খুব কষ্টের জায়গা হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন জায়গা হয়ে যাবে। বান্দা ভয়ে ভীত বিহ্বল হবে, বান্দা কোনো সঙ্গী পাবে না, সাথী পাবে না, বড্ড কষ্ট নিয়ে বান্দা কবরের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো, ফেরেশতাদের কাছে জবাব দেওয়ার মতো বান্দা কোনো রাস্তা খুঁজে পাবে না। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বান্দার চেহারাটা অবনমিত হয়ে থাকবে, বান্দা ভয়ে নিচের দিকে চেয়ে থাকবে, আল্লাহর দিকে চাওয়ার মতো বান্দার সাহস হবে না। এই গুনার কারণে সেই গুনাহ আমাদের মাফ করে যাওয়া দরকার আছে না নাই? এখন সেটা কি মৃত্যুর সময় নাকি আগেই? মৃত্যুর সময় না আগেই? কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত সিস্টেম আছে, একজন মানুষ, এই ভাই আপনার সাউন্ড সিস্টেমটা একটু বেটার করেন ভাই, এটাই আমাদের আলোচনার জন্য, এটাই আমাদের কি প্রধান খোরাক। আমাদের খাওয়াইলে কি খাওয়াইলে না, বসতে দিল কি দিল না, দরকার নাই, প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম বেটার, আমরা কি প্রাণ খুলে কথা বলতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামতের জায়গা। তো বলতেছিলাম যে অনেক জায়গায় এরকম একটা প্রচলিত সিস্টেম আছে। সিস্টেমটা হলো এই, একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ঘরের ভিতর শায়িত আছে, শোয়া অবস্থায় আছে, ছেলে অথবা নাতি গিয়ে মসজিদের ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসে, বান্দা কথাও বলতে পারে না, বলে হুজুর একটু আসেন। কি উদ্দেশ্যে? আমার দাদার অবস্থা তো খুব খারাপ অবস্থা, যায় যায় অবস্থা, এসে আমার দাদার একটু কি করেন, তওবা পড়ান। দাদার একটু কি করেন, তওবা পড়ান। এই তওবা সিস্টেম, এই তওবার সিস্টেম, এটা কোনো সিস্টেম না। সিস্টেমটা আসলে মূলত সুস্থ স্বাভাবিক হালত অবস্থায় তওবা করে ফিরতে হবে কার কাছে? আল্লাহ বলতেছেন মান তাবা, যে ফিরলো, ও আমানা, সুস্থ সবল জ্ঞানে সে বিশ্বাস করলো আল্লাহকে, ওই বিশ্বাসের পরে ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সে বিশ্বাস করলো আল্লাহকে, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ আবার কি করে, বান্দা ভালো কাজ করলে আল্লাহ বান্দাকে ভালোবেসে বুকে উঠে নেয়, দয়ার সাগর আল্লাহ কি তাকে নিতেও পারেন। এই বিশ্বাসের উপর বান্দা যখন তওবা করে, ভালো কাজ করে, আল্লাহকে খুশি করে, আল্লাহ তখন বলেন সিদ্ধান্ত আমার এরকম হয় যে আমি আমার বান্দার বিগত জিন্দেগির ওই ভুলগুলো, ওই গুনাহগুলো মাফ করে দে, আমি ওটাকে সওয়াবে পরিণত করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ومن ورائهم برزخ إلى يوم يبعثون জোরে বলি আল্লাহু আকবার। অনেক বান্দা বান্দি চিন্তা করেন বয়স আমার কতটুকু, কেবল তো আমি 18 বছরের যুবক, আমার বয়স আর কত, আমি তো 25 বছরের যুবক, আমার বয়স আর কত, আমি 40 বছরের টকবগে যৌবনের মধ্যে আমি রয়েছি। অনেকে চিন্তা করে 50 বছর হয়েছে, 60 70 বছর 80 বছর পর্যন্ত তো অনেকেই বাঁচে, আমিও বাঁচবো। রব্বুল আলামিন এই ধ্যান ধারণার চিন্তা ভাবনার মানুষগুলোকে লক্ষ্য রেখে আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন কারো মৃত্যুর সময় মালাকুল মউত চলে আসে মৃত্যু ঘটানোর জন্য, রব্বুল আলামিন জানিয়ে দেন ওই সময় বান্দার অবস্থাটা কি হয়। ক্বালা রাব্বিরজিউন, তখন আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর দিকে ফিরতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিরে বিদায় যখন কোন মুসলমান মারা যায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি, অনেকের অর্থ জানি না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য, আমরা কার জন্য? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন সময় হবে আমরা ফিরে যাই কার দিকে? নাকি অন্য কোনো দিকে? ওই সময় সমস্ত কার ক্ষমতার মুঠের মধ্যে আমরা ঢুকে যাই। দুনিয়াতে জ্ঞান গরিমা আল্লাহ যা দিয়েছেন, শুধু একটু মানুষকে স্বাধীনতা দেওয়ার বদৌলতে মানুষ বলে দেয়ার ইজ নো গড, বলে কি বলে না? অনেক নাস্তিক বলে আমি এই দুনিয়াতে সে যা বুঝেছি, যা চিনেছি, পড়ালেখা করে জ্ঞান গরিমা যা আমি কিছু অর্জন করেছি, আমি সব কিছুর সারাংশ পেয়েছি, আল্লাহ বলতে কেউ নাই। বলুন না নাউজুবিল্লাহ। কি বলে? বলে আল্লাহ বলতে কেউ নাই। বলে আমি যা বুঝেছি। আরে বেটা, তুই কি বুঝলি? তুই কিছুই বুঝোস নাই, তুই কিছুই বুঝোস নাই। বুঝোস নাই বিদেই তুই আল্লাহকে তুই চিনতে পারলি না। আল্লাহকে যদি চিনতো তাহলে বুঝতাম যে সে কিছু বুঝেছে, ঠিক কিনা? অথচ যা বুঝেছে ওই বুঝ না, আসলে তার জাহান্নামে যাওয়ার জন্য সে রাস্তা তৈরি করেছে, সে জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদেরকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মালাকুল মউত সকলের কাছে আসবে। মালাকুল মউত কাউকে ছাড় দেবে না, মালাকুল মউত সকলের কাছে আসবে। রব্বুল আলামিন বলেন আসলে ওই অবস্থাটা কেমন হবে একটু ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আমি আপনি প্রত্যেকেই ওই সময়টা, ওই মুহূর্তটা আমি আপনি প্রত্যেকেই আফসোস করব। দুনিয়াতে আর একটু সময় যদি আমরা বাঁচতাম, তাহলে জীবনে যে আমলগুলো আমাদের করার কথা ছিল এই আমলগুলো আমরা করতাম। দুনিয়াতে আর একটু সময় পেতাম, যে দান সদকা করার কথা ছিল আমরা দান সদকা গুলো করতাম। দুনিয়াতে আর একটু সময় যদি বাঁচতাম, যার সঙ্গে আমার বিবাদ ছিল আমি বিবাদটা মিটাইতাম। এইভাবে চিন্তা করবে বান্দা। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। রব্বুল আলামিন বলেন মালাকুল মউত যখন এসে ধরবে, এই অবস্থাটা আমি মহিউদ্দিন সহ আমাদের প্রত্যেকেরই ওই অবস্থাটা সৃষ্টি হবে। আমি আপনি তখন মালাকুল মউতকে দেখে আমি আপনি আফসোস করে বলবো লাআল্লি, হায় আমার জন্য যদি আমানু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমি আমার জীবনে যে ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ যদি আমাকে একটু সুযোগ দিত আমি আমার ছেড়ে দেওয়া নামাজকে আমি আদায় করতাম। আমি আমার দৈনন্দিন 5 ওয়াক্ত যে নামাজ ছিল ওই নামাজ আমি ছেড়ে দিয়েছি, যা আমি আল্লাহর বিধান মানি নাই, আমাকে যদি আল্লাহ যদি একটু সুযোগ দিত আমি আমার জীবনের সমস্ত আমলগুলো আমি করতাম। আমি আমার জীবনে যেই দান সদকা করার কথা ছিল, আমার উপরে যেই সদকা যাকাতের বিধান এসেছিল,
আমি যা করতে পারি না, যদি আল্লাহ আমাকে একটু সুযোগ দিত আমি তা মানতাম, আমি তা আদায় করতাম। বাইতুল্লাহ যাওয়ার মতো আল্লাহ আমাকে সক্ষমতা দান করেছিল, অথচ আমি বাইতুল্লাহ যাইনি। আল্লাহ যদি আমাকে ধরে এই ভয় বান্দা বলবে একটু বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পেতাম। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এখানে তারাকতু যা আমি ছেড়েছি, যা আমি ছেড়েছি ওই আমলগুলো আমি করার সিদ্ধান্ত নিতাম। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সময় আমার আপনার এই চিন্তা চেতনায় চাওয়া পাওয়ার এর একটা জবাব আল্লাহ রেডি করে রেখেছেন কোরআনের মধ্যে। বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই যে আমার বান্দা বান্দি মালাকুল মউত আজরাইলকে দেখে যেই আর্তনাদ করতেছে, যেই সিদ্ধান্ত নিয়েছে, যে ভয়ে ভীত বিহ্বল হয়ে, ভীত বিহ্বল হয়ে আজকে যেই কথাগুলো আমার বান্দা বান্দি বলতেছে, আমি আল্লাহ বলতেছি, তারা শুধু এগুলো কথার কথা বলতেছে। এখন যদি আমি তাদেরকে সুযোগ দিয়ে দেই, আল্লাহ বলেন এগুলো একটা আমল করবে না, শুধুমাত্র কথার কথা বলতেছে, তাদের মুখ থেকে কথাই আসতেছে, অন্তরে কোনো সিদ্ধান্ত হয় না। রব্বুল আলামিন বলে কোনো সুযোগ নাই, এই মালাকুল মউত কোনো সুযোগ নাই, ধর তাদেরকে, ধর তাদেরকে, কোনো সুযোগ নাই। সুযোগ আমি আল্লাহ যাকে যা দেওয়ার, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ এক মুহূর্ত আগেও কাউকে নেবেন না, এক মুহূর্ত পরেও নেবেন না। আসা এবং যাওয়ার সময় যার জন্য যা নির্ধারিত আল্লাহ ওই সময় দুনিয়ায় পাঠান, আবার ওই সময় আল্লাহ দুনিয়া থেকে নেন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওই সময় যতই তোমরা আর্তনাদ করো না কেন, আমি আল্লাহ বলি এরপরে তোমাদের জন্য কবরের জিন্দেগি রেডি থাকবে। ও আমার মুসলমান ভাইরা, তাহলে সিদ্ধান্ত আমার আপনার এখনই নেওয়া দরকার। মালাকুল মউত যখন চলে আসবে, আমাকে আপনাকে কাউকে যেহেতু ছাড়বে না, তাহলে আমল আর করার কোনো সুযোগ পাবো না। তাহলে ওই আমলগুলো দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে করা দরকার আছে না না? করা দরকার আছে না নাই? করতে হবে। আল্লাহ কাউকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম, বিশ্ব নবীর হাদিস, মুসলিম শরীফ হাদিস কেনা জায়গা পেয়েছে, মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে মালাকুল মউত ঢুকে গেছে বিনা অনুমতিতে, বিনা অনুমতি, কোনো অনুমতি নাই, সালাম কালাম নাই, ঢুকে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে পিছন দিয়ে গিয়ে বলে, মুসা আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কোন দেখি দুই কে যদি বলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি ছিল? বেশি রাগী মানুষ ছিল, ঠিক না? বড্ড রাগী মানুষ ছিল, খুব রাগী। হাদিসে আসছে হযরত মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, মানে তার চুলগুলো, রাগে চুলগুলো দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। কোন কি রাগ আল্লাহ দিছে, রাগ দেওয়া তো তার জন্য, এই রাগটাও কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ফিরআউনের মতো বিশ্ব বেয়াদব, বিশ্ব বাটপারকে শিক্ষা দেওয়ার জন্য এরকম রাগ দরকার আছে না নাই? ফিরআউন যেমন বিশ্ব বেয়াদব ছিল, বাটপার ছিল, সন্ত্রাসী ছিল, আল্লাহ ওরকম কি সন্ত্রাসীকে হেনস্থা করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ ওই মানের নবী, ওরকম নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কি বললাম? কয় আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি না, আপনার মৃত্যু ঘটাবো। মার এক থাবর ডান পাশে, থাবর ডান হাত দিয়ে থাবর মারে, বাম পাশে থাবর লেগে চোখটা বের হয়ে যায়। এবার মালাকুল মউত চিন্তা করলো, এই অবস্থায় মুসার মৃত্যু ঘটনাটা ঠিক হবে না, চলে গেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ বলে, এই অবস্থা কেন? আপনার নবী মুসা ঘটাইয়া দিছে। এই ঘটনা কারণ কি? আসতে চায় না? কিছু বলে নাই। তা কুদরত কার বেশি? ক্ষমতা কার বেশি? আল্লাহ চোখ পেল, যা তো চোখ ঠিক, আল্লাহর হুকুমে চোখ ঠিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার বলতেছে, যাও মুসার কাছে যাও। অপশন, মুসার কাছে কি অপশন দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো যে আমি মুসাকে একটু সুযোগ দেই। মুসা যদি আসতে না চায়, কারণ মুসা আলাইহিস সালামের অবস্থা আর আমাদের অবস্থা কি এক নাকি? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। যাও মুসার কাছে যাও। কি নিয়ে? যা বলবা তার ডান হাতটা কোন গবাদি পশুর গায়ের উপরে রাখার জন্য। একটু সুবহানাল্লাহ। যে গবাদি পশুর গায়ের উপরে তার ডান হাতটা রাখবে, রাখার পরে আমি আল্লাহ এই ডান হাতটা তার কোন গবাদি পশুর গায়ে রাখলে
যেই কয়টা পশম তার হাতের নিচে পড়বে আমি আল্লাহ তার এক একটা পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বৃদ্ধি করে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে সাজে, ঠিক কিনা? দুনিয়ার যত মানুষ আছে কেউ যদি চায় যে আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর পথে দিয়ে আমি এক সেকেন্ডের জন্য হায়াত বাড়াবো, আল্লাহ যদি না বাড়াইতে চান কারো সম্ভব? কারো দ্বারা সম্ভব? সম্ভব না। এটা আল্লাহর জন্য কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হযরতে মূসা আলাইহিস সালামকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা অপশন দিয়েছে, একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার জন্য এই সুযোগটা আল্লাহ পাশ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কি সেই সুযোগ? বলে, আপনি আপনার ডান হাতটা কোনো গবাদি পশুর গায়ে রাখেন, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দেবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমি যদি আমার ডান হাতটা কোনো গবাদি পশুর গায়ের উপরে রাখি, আর ওই যে পশমগুলো আমার হাতের চাপার নিচে পড়বে, হাতের তলে পড়বে, ওই পশমগুলো কি গনে গনে শেষ করা যাবে? মালাকুল মউত বলেন, হ্যাঁ অবশ্যই শেষ করা যাবে। এই পশমগুলো গনে গনে শেষ করার পর আমার কি হালত হবে চিন্তা করছেন? আর আমরা হলে কি করতাম? শেষটা চিন্তা না করে আমরা কি নগদ যা পাইছি ওটা নিয়ে কি আমরা লাফালাফি শুরু করে দিতাম, পাইছি রে, তাও আবার কি দুনিয়ায় বাঁচার সুযোগ, অপশন। মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই মালাকুল মউত, এই যে আমার হাতের নিচে যেই পশমগুলো পড়বে, এই পশমগুলো গুনে গুনে শেষ করার কোন সুযোগ আছে কি? বলে, হ্যাঁ অবশ্যই গুনে গুনে শেষ করার সুযোগ আছে। কয় সুযোগটা যদি আমার থাকে তাহলে শেষ অবস্থাটা কি হবে? কয় মৃত্যু। শেষ অবস্থাটা কি? কয় মৃত্যু। মৃত্যুই যেহেতু হবে তাহলে আর বেঁচে থাকার দরকার কি? তাহলে আর বেঁচে থাকার কোনো দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কোনোদিন দেখি নাই, যে আল্লাহকে আমি কোনোদিন আমার স্বচক্ষে দেখার কোনোদিন সুযোগ হয় নাই, রব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর কথা আমি শুনেছি। আল্লাহ বলছে, আমি শুনছি, আমি বলছি, আল্লাহ শুনছে। একটু সুবহানাল্লাহ কোন। শুনছে বিদায় আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলছে। এর জন্য কি মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। সরাসরি আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। বলে, যে আল্লাহকে কোনোদিন আমি দেখি নাই, যে বন্ধুকে আমি কোনোদিন দেখি নাই, যাকে আমি না দেখে দেখে যার সঙ্গে আমি এত কথা শুনলাম, যার সঙ্গে আমার এত ভাবের বিনিময় আদান প্রদান হইল, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। অবশ্যই আপনি মৃত্যু ঘটান, আমি আমার মালিকের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে অপশন দেওয়ার পরেও, সুযোগ দেওয়ার পরেও তিনি সুযোগ গ্রহণ করলেন না। তিনি চিন্তা করলেন দুনিয়ায় থাকার জায়গা না, এখান থেকে চলে যেতে হবে। তিনিও চলে গেলেন। তাহলে আমার আপনার এই দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? তাহলে হবে যেহেতু, তাহলে আমার আপনার গুনাহ নিয়ে যাব নাকি গুনাহ ক্ষমা করায় যাব? কোনটা কোনটা কোনটা? গুনাহ ক্ষমা করায় যেতে হবে। গুনাহ ক্ষমা করাইতে হবে, আর আল্লাহর বিধান কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে বলেন তো? আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু আমরা আল্লাহর বিধান মানার ব্যাপারে আমরা বড্ড গাফেল, একেবারেই গাফেল। আল্লাহর বিধান দেখেন, বলেন তো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, ওই সময় আদম আলাইহিস সালাম তার উপর আল্লাহ একটা বিধান দিয়েছিলেন। আবার সমস্ত ফেরেশতা সহ ইবলিসকেও একটা বিধান দিয়েছিলেন। মনে আছে? মনে আছে? একটা বিধান দিয়েছিলেন সমস্ত ফেরেশতা সহ ইবলিসকে, আর আরেকটা বিধান দিয়েছিলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে। তারা কি এই বিধান কি তারা মানতে পারছিল? মানতে পারছিল? মানতে পারে নাই। মানতে না পেরে তাদের যে দুর্দশা অবস্থা হয়েছে, আমরা যে এত এত বিধান যে মানি না, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের অবস্থাটা কি হবে? আমরা তো আল্লাহর বিধান আমলের মাধ্যমে তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কিন্তু সেই আমল যদি আমরা না করি, সে জান্নাত আল্লাহ যদি রাগ হয়ে যদি বলে তাহলে দিলাম না, তাহলে কোন উপায় আছে? উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা সহ ইবলিস সকলের জন্য আল্লাহ বিধান দিলেন,
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। খুব ভালো করে, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। রব্বুল আলামিন বলেন, যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে আমি নির্দেশ দিলাম উসজুদু লি আদম, আল্লাহ যা নির্দেশ দেন ওটাই বান্দার জন্য বিধান, আল্লাহর সৃষ্টি কুলের জন্য বিধান। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। সকলে, সমস্ত ফেরেশতারা সিজদা করলো কার হুকুমে? আল্লাহর হুকুমে সকলেই সিজদা করলো। ফেরেশতারা সিজদা করে আল্লাহর হুকুমটা তারা মানলো। শুধুমাত্র একজন করলো না, তার নামটা কি? আল্লাহ বলেন ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। রব্বুল আলামিন এবার জিজ্ঞেস করেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এই যে সিজদা করার যে নিয়মটা, যে বিধানটা দিয়েছি, যে নির্দেশটা দিয়েছি, এটা তো আমি দিয়েছি, কেন তুমি সিজদা করো নাই? বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। অহংকার করে, গর্ব করে, বড়াই করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে মাথা উঁচু করে বলতেছেন আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুতরাং আমি আগুনের সৃষ্টি হয়ে আমি কখনোই নিম্নগামী আদমকে সিজদা করতে পারি না। বলেন তো, এখানে সে আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করছে কি করে নাই? অহংকার করতেছে, বাড়াবাড়ি করতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা মানবে না, আল্লাহর হুকুমকে যারা মানবে না, যারা নমনীয় হয়ে আল্লাহর বিধানের কাছে মাথা নত করবে না, রব্বুল আলামিন বলেন যারা অহংকার করবে, যারা গর্ব করবে, ইস্তাকবিরুনা, যারা অহংকার করবে আন ইবাদাতি, আমার দাসত্বের ব্যাপারে, আমার গোলামির ব্যাপারে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি ওয়াসিরে তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করব। বলুন না নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তুমি আদমকে সিজদা করলে না? কে তোমাকে নিষেধ করেছে? সে জবাব দিল নিষেধ আমাকে কেউ করে নাই, আমার অহংকার, আমার গর্ববোধ আমাকে নিষেধ করেছে। যেহেতু আদমের থেকে আমি উত্তম, আমি আদমকে সিজদা করতে পারি না। বলেন তো কে ভালো কে মন্দ এটা জানেন কে? যেহেতু আল্লাহ জানেন, তাহলে তার এখানে কি নমনীয় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল কিনা? ক্ষমা চাওয়া দরকার ছিল, ক্ষমা চাওয়ার দরকার ছিল। কিন্তু সে ক্ষমা না চেয়ে সে কি করতেছে? সে বাড়াবাড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো এই পাপিষ্ঠ, এই অহংকারী আমার জান্নাতের মধ্যে জায়গা নাই। বিধান অমান্য করেছে একটা, আল্লাহ বলতেছে ওর জন্য আর জান্নাতের মধ্যে জায়গা নাই। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করে শুনেন, একটা বিধান যদি সে অমান্য করে আল্লাহর জান্নাত থেকে যদি বহিষ্কৃত হয়, তাহলে আমরা আমাদের জীবনে কত কত বিধান আল্লাহর অমান্য করেছি। আল্লাহ যদি আমাদের এই বিধানগুলো নিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বলেন তো উপায় আছে নাকি? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসের জন্য আইন জারি করে দেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হও, নেমে যাও আমার জান্নাত থেকে। ফাহবিত মিনহা, আমার জান্নাত থেকে নামো, কারণ তুমি অহংকার করে আমার জান্নাতের মধ্যে থাকতে পারবে না। আমার অহংকার, তোমার অহংকার নিয়ে আমি আমার জান্নাতের মধ্যে তোমাকে রাখবো না। আমার বিধান তুমি মানো নাই, আমার বিধানকে তুমি ফলো করো নাই, আমার হুকুমকে তুমি বাস্তবায়ন করো নাই, আবার তুমি বলতেছো তার থেকে তুমি উত্তম। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে আমরা আমাদের জীবনে কত শত বিধানকে আমরা লঙ্ঘন করতেছি। আমরা তো অনেকেই মনে করি, চিন্তা করি যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা, এই দিয়ে আমরা আল্লাহর জান্নাতটা আমরা কুড়িয়ে ফেলবো, আমরা জান্নাতটাকে অর্জন করব। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই নামাজ, হজ, যাকাত, রোজা এর থেকে আরো বড় একটি বিধান আমার আপনার সঙ্গে সদা সর্বদা চলমান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যাপারে আমার আপনার কতটুকু কাজ আছে এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু এই ব্যাপারে অনেকে গাফেল। এই ব্যাপারে কথা বললেই বলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কি এত আসে যায়, কি এত কথা বলার আছে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধু, আল্লাহ বলতেছেন আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, এই সৃষ্টির উপরে আইন চলবে কার? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। তো এটা কি বিধান না? এটা কি বিধান না? কিন্তু এটা বললে অনেকের মুখখান কালো হয়ে যায়। আমার জানায় দেওয়া দরকার মানার বিষয় আপনাদের। আমি নামাজের কথা বলে যাব আর এই বিষয় বলবো না, আল্লাহ আমাকে ধরবে না? কি বলেন, আল্লাহ আমাকে ধরবে না? পাশ কাটানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। মানতে হবে কি? ইসলামকে কেমন মানতে হবে? পরিপূর্ণভাবে মানতে হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যেভাবে আল্লাহ পরিপূর্ণভাবে আমাদেরকে দ্বীন দিয়েছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যেভাবে আল্লাহ তার নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণতা দিয়েছে, ওইভাবেই এই নিয়ামতটা যে শুকরিয়া আদায় করতে হবে। সেটা কি মুখে নাকি কাজে? শুধু মুখে নাকি কাজে? মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়ন করার নামই হলো ওই বিধানকে মানা, তার শুকরিয়া আদায় করা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সবাই মিলে আমিন। এখন ইবলিসকে তো জান্নাত থেকে বের করে দিল, এবারটা ইবলিসের এখন অবস্থাটা কি? সে কোথায় যাবে? সে কোথায় যাবে? আল্লাহর কাছে ইবলিস বলল, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন। আপনি জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, আমি জান্নাত থেকে বের হয়ে যাব, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। আল্লাহ বলে কি? বলে আনজিরনি, আমাকে আপনি অবকাশ দেন, আপনি আমাকে সুযোগ দেন, ইলা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ইন্নাকা মিনাল মুনজারিন। যা চেয়েছিস আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। সেই ইবলিস এখনো জীবিত আছে না নাই? কত মানুষ মারা গেল। আমাদের মানুষের সৃষ্টির আগেও কি ইবলিসের সৃষ্টি, ঠিক কিনা? তাহলে আমরা কত মানুষ এই পৃথিবীতে আসলো, কত মানুষ গত হয়ে গেল, কিন্তু ইবলিসকে যে আল্লাহ যে স্থায়ী হায়াত দিচ্ছে কিয়ামত পর্যন্ত, এই কোরআন যে ঘোষণা দেয়, তাহলে কি কোরআনের সঙ্গে কি কথা মিলতেছে কিনা? তাহলে আল্লাহ বলতেছেন যা আনজিরনি, সে চাইলো, আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই চেয়েছিস হায়াত, আমি আল্লাহ তোকে হায়াত দিয়ে দিলাম। বলে হায়াত দিয়ে কি করবি? এটা তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? এই হায়াত দিয়ে সে কি করবে দুনিয়ায়? রব্বুল আলামিন বললেন হায়াত দিয়ে তোমার কাজ কি? খুব ভালো করে মুসলমান শুনুন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। কি কারণে হায়াত নিয়ে সে দুনিয়া আসছে একটু ভালো করে খেয়াল করে শুনেন। ইবলিস বলে আমি যে হায়াত আপনি আমাকে দিয়েছেন, এই হায়াতটাকে আমি এই কাজে লাগাবো। লাকুদান্না লাহুম, আমি বসে যাব। লাকুদান্না লাহুম, দুনিয়াতে গিয়ে আমি মানুষের মধ্যে বসবো ওই রাস্তাগুলো, সিরাতাল মুস্তাকিম, যেই মুস্তাকিমের পথ, যে সিরাত আপনি দান করেছেন, যে জান্নাতের পথ আপনি দান করবেন, ওই পথের মধ্যে আমি বসবো। আপনার বান্দা এই আদম, তারা হলো আমার শত্রু। আমি বনি আদমকে আপনার জান্নাতে ঢুকতে দেব না। আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে বসে আমি তাদেরকে ধোঁকা দেব। দেয় কি দেয় না? ধোঁকা দেয় বিদায় তো আমরা নামাজে আসতে পারি না। ধোঁকা দেয় বিদায় কি আমরা নামাজে আসতে পারি না। অথচ রাসূল বলতেছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ, ঠিক কি না? আমরা জানি, আমরা ওয়াজ শুনি, আমরা মানি, আমরা সবকিছু আমরা বুঝতেছি, কিন্তু আমরা মসজিদে আসতে পারতেছি না। তার মানে সে সিরাতাল মুস্তাকিমের পথে বসে গেছে, ঠিক কিনা মুসলমান? তাহলে সেই ব্যাপারে আমাদের আপনাদের সিদ্ধান্ত আমাদের কি নেওয়া দরকার? ইবলিসকে জয়ী করা নাকি ইবলিসকে ঠকায় মসজিদে আসা? কোনটা? ইবলিসকে ঠকায় মসজিদে আসা, তবেই কিনা আমরা কি জয়ী হতে পারবো, আমরা সিদ্ধান্তে ফাইনাল হব। এরপর আরো অনেক 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 কিছু আছে। ছেলের বিয়ে, বিয়েটা এটা বিয়ের কাজটা করে, এটা সওয়াব না গুনার কাজ? একটু জোরে বলেন, সওয়াব না গুনার কাজ? এখন এই বিয়েতে যারা গান বাদ্য বাজনা যারা বাজায়, বলেন তো ওইটা কত বড় সওয়াবের কাজ? ওইটা কারে খুশি করা হয়? কারে খুশি করা হয়?
সবাই কয় না। কারে খুশি করা হয়? তাহলে এখন একদিকে সওয়াব আর একদিকে গুনাহ, কেমন হয়ে গেল না? কি কাটাকাটি নাকি? হ্যাঁ, কাটাকাটি। শয়তানকে এখানে কি করতে হবে? বোতা বানায় দিতে হবে। দেখবেন যে বিয়ে বাড়িতে মুরব্বীরা চিন্তা করে কেমনে বিয়ে শাদীর কাজটা সুন্দর করে সমাধা করা যায়। আর কিছু ছেলে পেলে এসে বলবে, কাকা 200 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন। কয় কি? কয় এক পেয়ার বক্স নিয়ে আসি। কয় কি করবি? একটু গান বাদ্য বাজনা না বাজাইলে হয় নাকি? ছেলেরা নিয়ে আসছে, রাত্রেবেলা বাড়ির বুড়া বুড়া জুয়ান মর্দ যা আছে, কেউ নাচ দেখতেছে, কেউ নাচছে। বলেন তো, গান শুনে এক গুনাহ, নাচানাচি করে কি আরেক গুনাহ, ঠিক কিনা? এই যে বেপরদায় যারা আসলো আরেক গুনাহ। কি বলেন? পর্দাহীনতা আরেক গুনাহ। তার মানে গুনার কাজ যখন কোথাও যখন বাস্তবায়ন হয়, ওখানে গুনাহ কম হয় না বেশি হয়? বেশি হয়। এর জন্য এই কাজগুলো করা যাবে না। ছেলের মুসলমানি দেওয়া সওয়াব না গুনার কাজ, কিন্তু সেখানে আপনার গান বাদ্য বাজনা হয় কি হয় না? আল্লাহু আকবার। মানুষ কতটা তার সাহস, আমি চিন্তা করি যে একটা কাজ, যে কাজটা করছে এটাতে এমনি গোপন করা উচিত, এই কাজটাকে এমনি গোপন করা উচিত। তারপর আবার অপচয়ের দরজা খুলে দেওয়ার জন্য বড় গেট, বড় সামিয়ানা টানে, আগের দিন গান বাদ্য বাজনা নাচা গানা সব করে পরের দিন তারপরে দাওয়াত করে সবাই জানান দিতেছে আমার ছেলের এই কাজ করা হয়েছে। যা গোপন রাখা উচিত মুসলমানের, যা লজ্জার একটা ব্যাপার সেবা, এটা এই মুসলমান কি করতেছে? এটাকে গান বাদ্য বাজনা, এরপরে কি আছে? পর্দাহীনতা আছে না নাই? পর্দাহীনতা আছে না নাই মুসলমান? এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত, এগুলো থেকে বের হয়ে আসে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করলো সে কি হইলো? কি হইলো? শয়তানের ভাই। এই মুসলমানের খাওয়া দাওয়ার ভিতরে কোন সওয়াবের কোন কিছু আছে? সওয়াবের কিছু আছে? তাহলে এটা কেন করেন? আল্লাহ, কেন করেন? কেউ কেউ আছে সুদের উপরে টাকা এনে তারপরে এই কাজ করে। করে কিনা ভাই? করে না? সুদের উপরে, তার মানে আরেক গুনাহ করলো। তার মানে গুনার কাজে মানুষ শুধু কি প্রতিযোগিতা করতেছে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। এই যে যে প্রাচুর্যতা, এই যে যে অর্থ করে তোমরা যেগুলোর ভাগ মোশন নিতেছো, এগুলোই তোমাদেরকে ধ্বংস করতেছে, এগুলোই তোমাদেরকে শেষ করে ফেলতেছে। আসুন, আমরা গুনাহ করতে চাই না। আমরা চাই যে কদিন বাঁচবো আল্লাহকে খুশি করে আমরা যেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। সকলে বলে আমিন। শয়তান কেন এগুলো করায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। মনোযোগ দিয়ে শুনেন। শয়তান বলল, আমি দুনিয়াতে গিয়ে আমি অবশ্যই আপনার বান্দা-বান্দীদের আমি সামনে থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, আমি পিছন থেকে তাদেরকে ধোঁকা দেব, আমি ডানের থেকে তাদেরকে ধোঁকা দেব, বামের থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। আল্লাহকে বলতেছে, আল্লাহ এই যে আমার চতুর্মুখী দংশনের কারণে, চতুর্মুখী ধোঁকার কারণে আপনি একটা সময় খেয়াল করে দেখবেন আপনার বান্দাবান্দীদের অনেকেই, আপনার বান্দাবান্দীদের অনেকেই আপনার ব্যাপারে তারা কৃতজ্ঞ থাকবে না, শুকরিয়া আদায় করবে না। ও মুসলমান, সেই অবস্থার মধ্যে আমরা আছি না নাই? আছি। কেমন আছি? এক প্রকারের অকৃতজ্ঞ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেঈমান বান্দা দুনিয়া আছে না নাই? বলেন তো, ইমানদারের সংখ্যা বেশি নাকি বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। আমার দেশে রাস্তাঘাটে চলতে ফিরতে খালি মসজিদ দেখা যায়, ঠিক কি না? আর ইন্ডিয়াতে গেলে রাস্তাঘাটে চলতে ফিরতে খালি দেখা যায় মন্দির, খালি দেখা যায় কি? মন্দির। মানে যতদূর গেলাম আর যতদূর ঘুরলাম, 2টা মাহফিল ছিল ইন্ডিয়াতে, তা যতদূর সফর করলাম খালি দেখি প্রত্যেকের বাড়ির সামনে একটা মন্দির, পাশে একটা কি শৌচাগার। তা আমি চিন্তা করলাম, কি সব বাড়ির সামনে শৌচাগার কেন? তারপরে বলতেছে, এই শৌচাগার গুলো তাদেরকে সরকারি ভাবে দেওয়া হয়েছে, মানে রাস্তার মানুষের জন্য যেতে পারে, বাড়ির মানুষগুলো যেন যেতে পারে, এগুলো সরকারি ভাবে সহযোগিতা। তার দেখতেছি প্রত্যেকটা বাড়ির সামনে মন্দির। তা আমি চিন্তা করলাম, আহারে, আর আমার দেশটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার দেশের একটু পরপরই কি আল্লাহর ঘর মসজিদের দেখা পাওয়া যায়, ঠিক কিনা মুসলমান? এখন দেখেন, এই তো গেল ইন্ডিয়া আর বাংলাদেশের গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্তমানে এই পৃথিবীতে একটা সংখ্যা, একটা হিসাবে প্রায় 900 কোটি মানুষ। কত কোটি মানুষ? আমাদের দেশে আছে কত? 18 থেকে 20 কোটি। 18 থেকে 20 কোটি।
এখন এই যে 900 কোটি মানুষ, সারা পৃথিবীর এই 900 কোটি মানুষের মধ্যে মাত্র 300 কোটি মানুষ, কাছাকাছি আর কি, 300 কোটি মানুষ তারা কি ইমানদার মুসলমান, আর বাকি 600 কোটি মানুষ কি? একটু জোরে বলেন। আপনারা রাগ হইতেছেন নাকি? কষ্ট দিতেছি? কষ্ট দিতেছি? আর আলোচনা তো সামনে। এই যে যে আপনার 900 কোটি মানুষের মধ্যে 2 ভাগই কি বেঈমান, আর 1 ভাগ কি তারা আমরা ইমানদার। তার ভিতরে আবার ভেজাল আছে না নাই? কেউ বলে আমরা শরিয়া আইন মানি না, কেউ বলে শরিয়া প্রতিষ্ঠিত করতে দেব না, কেউ বলে আমরা এই করব না ওই করব না। এর ভিতরে এই মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে আবার মুনাফিক আছে না নাই? আছে। তাহলে কি সব কি মুসলমান, সব কি ইমানদার? আহা, এক এক জায়গায় এক এক ঢঙের এক এক রঙের কথা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধু আমার, যার অন্তরে যা আছে মুখ দিয়ে তা কি হয়ে যায়, বের হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যে বলে আসছে, আল্লাহ ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, বলছে আমি ধরবো, একদিক দিয়ে ধরবো, আরেক দিক দিয়ে ছাড়বো, ওই ধরা ধরবো না, আমি ডান বাম সামনে পিছে 4 দিক থেকে আমি ধরবো। আল্লাহ বলে ধরলে কি হবে? আল্লাহ বলে ধরলে কি হবে? বলে ধরলে যেটা হবে, বলে তাজিদু আকসারহুম শাকিরিন, আমার ধরাটা এমন ধরা হবে, আমি তাদেরকে বেঈমান বানাবো, আমি মুনাফিক বানাবো, ফাসিক বানাবো। বানানোর পর দেখবেন যে অধিকাংশ মানুষ আপনার প্রতি অকৃতজ্ঞ, আপনার প্রতি তারা শুকরিয়া বোধ, আপনার বিধিবিধান পেয়ে তারা সন্তুষ্ট হবে না। এই কিসমের মানুষ, এই কিসমের বান্দা বান্দা আপনাকে আমি উপহার দেব। বলুন না নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে এরকম আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা কি শয়তানের কথায় চলবো নাকি আমরা আল্লাহর কথায় চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন শয়তানের কথা মোতাবেক, قال فاخرج منها مذموما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ বললেন, যা তুই দুনিয়ায়, তবু তোকে আমি জান্নাতের মধ্যে রাখবো না, বেরো আমার জান্নাত থেকে। রব্বুল আলামিন বললেন, তুই দুনিয়াতে গিয়ে আমার বান্দা বান্দির জন্য সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসবি। তুই গিয়ে দুনিয়া আমার বান্দা বান্দিকে চতুর্দিক থেকে তুই ঘায়েল করবি, আমার বান্দা বান্দিকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সতর্ক করার জন্য বলে দিলাম, লামান তাবিআকা মিনহুম, যারা তোকে অনুসরণ করবে, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা তোকে অনুসরণ করবে, আল্লাহ বলেন লা আমলা আন্না, অবশ্যই আমি পূরণ করব জাহান্নাম, আমার জাহান্নামকে, মিনকুম আজমাইন, ওই সমস্ত তোর ধোঁকার মধ্যে যারা পড়বে আর ওই তোর কথা যারা শুনবে তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নামটা পরিপূর্ণ করব। একটু জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে সেই শয়তানের কথা শুনলে আমাদেরকে কোথায় যেতে হবে? তাহলে আমরা দুনিয়াতে শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কার কথা আমরা শুনবো? একটু জোরে বলি, কার কথা শুনবো? দেখা যাবে আগামীকাল ফজরের সময় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাবে ফজরের সময় যে কে কে এই কড়া শীতের মধ্যে আল্লাহর কথা, মসজিদ থেকে আল্লাহর কথার ঘোষণা যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর কথার ঘোষণা যায় না? আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহর কথা যাচ্ছে। হাইয়া আলাস সালাহ কার কথা? হাইয়া আলাল ফালাহ কার কথা? এখন বান্দা যদি এই কথাগুলো শুনে, তখন সিদ্ধান্ত বান্দা নিতে পারবে আমি আল্লাহর কথা শুনছি। আর বান্দা যদি চিন্তা করে হাইয়া আলাল ফালাহ, কম্বলটা তাড়াতাড়ি গায়ের উপরে ফালা, হবে নাকি? তাহলে কার কথা শুনলো? তাহলে শয়তানের কথা শুনলে আল্লাহ বলেন লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। ও শয়তান, দুনিয়ায় গিয়ে আমার বান্দা বান্দীকে যতই ধোঁকা তুমি দাও, আর তোমার ধোঁকার অনুসরণ যারা করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে আমার জাহান্নামটা পরিপূর্ণ করব। বলুন না নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের ইন্ধন হওয়ার ইচ্ছা আমাদের নাই। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
এইটা হলো ইবলিস এবং ফেরেশতাদের উপরে বিধান। এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিধান দিলেন একটা। কয়টা বিধান দিলেন? আল্লাহ বলেন ওই যে গাছ দেখো, ওই গাছের নিকটবর্তী হইও না, যদি হও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? ইবলিস চিন্তা করলো পাইছি একটা অপশন, এই আদমের কারণে এই জান্নাতের নিয়ামত থেকে আমাকে বের হতে হয়েছে, এই আদমের কারণে এই জান্নাত থেকে আমাকে বের হতে হয়েছে। আল্লাহ যেহেতু আদমের উপরে বিধান একটা দিয়েছে, আমি এই জায়গায় কাজ করব। তাহলে বলেন তো ইবলিস কাজ করে কোথায়? ইবলিস কোথায় কাজ করে? আল্লাহর বিধান যেখানে ইবলিস কাজ করে সেখানে। ভালোর দিকে নাকি মন্দের দিকে? কোন দিকে? মন্দের দিকে কাজ করে। একটু ভালো করে ওয়াজ বুঝতেছেন তো নাকি? এবং তাফসীর, এগুলো কি হইতেছে? তাফসীর। আমি আবার এই একটু তাফসীরটাই বেশি করা স্বাচ্ছন্দ্য বোধ করি, একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি, যাতে আমার যে শ্রোতারা যারা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক যারা কথাগুলো শুনে যেন কিছু নিয়ে যেতে পারে। তা আমাদের আজকের আলোচনার বিষয় হলো তাওবা। কেন আমরা তাওবা করব? শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। শয়তান আমাদেরকে দিয়ে কি করায়? এতক্ষণ পর্যন্ত যা শিখছি শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। আর আল্লাহর বিধান না মানলে যেতে হবে কোথায়? জাহান্নামে। জান্নাত থেকে আল্লাহ কি করে দিবেন? বের করে দিবেন। আবার আরেকটা কথা আমরা শিখেছি, মৃত্যুর সময় আমরা সুযোগ চাইলেও আল্লাহর আমল করার সুযোগ দেবে না। এর জন্য তওবা আগে করব না পরে করব? পর, আগেই করতে হবে। এখন দেখেন আদম আলাইহিস সালামের উপরে বিধান আসলো কয়টা? একটা। একটু কথা বলুন কয়টা? আল্লাহ বলেন লা তাকরাবা হাযি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটবর্তী হয় না, যদি তুমি হও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। ইবলিস চিন্তা করলো যে করেই হোক আমি আদমকে ঘোলা পানি খাওয়াবো। পিছনে লাগছে। দুনিয়াতে আসার পর নাকি জান্নাতে থাকতেই। আমার আপনার আদি পিতা মাতা তার পিছনে কোথা থেকে লাগছে? আমাদের পিছনে সে জান্নাত থেকেই লাগছে। হযরত আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে ইবলিস গিয়ে বলতেছে, ও হাওয়া। হাওয়া আলাইহিস সালাম বলে, কি বলতে চাও বলো, তোমার সঙ্গে কথা না বলাই ঠিক। বলে, না বলে তো তোমার উপায় নাই, বলতেই হবে। তোমাদের কি আল্লাহ এই গাছের নিকটবর্তী যাইতে নিষেধ করে, গাছ থেকে ফল খাইতে নিষেধ করে? এই কথা আল্লাহ আমারও কইছিল, কথাটা সত্যি না মিথ্যা? কথা সত্যি না মিথ্যা? মিথ্যা। কারণ এটা তো ইবলিস আল্লাহ বলে নাই। বলে আল্লাহ আমারও কইছিল যে ওই গাছের নিকটবর্তী যাস না, ফল খাস না। চিন্তা করছে, আমি আল্লাহর কথা শোনার কারণে ওই গাছের নিকটবর্তীও যাই নাই, ফলও খাই নাই, যার কারণে এই জান্নাতের মধ্যে আমি থাকতে পারলাম না। তুমি তো নিজ চোখেই দেখছো। কথা তো খুব সত্যি কথাই বলছে নাকি? খুব সত্যি কথা বলছে না? মানে এত মারাত্মক লেভেলে সত্যি। আহা, হাওয়া আলাইহিস সালাম বলতে, কি বলো? কয়, হ্যাঁ, এরকম কথা আল্লাহ আমারও কইছিল। আমি এই কাজ না করার কারণে আল্লাহ দেখছো তোমাকে চোখের সামনে আল্লাহ আমার জান্নাতে দূর দূর করে বের করে দিছে। এখন আমার উপায় দেখতেছো? তাহলে তোমরা খাও, না খেলে বলে তোমাদেরকে আল্লাহ জান্নাতে রাখবে। কি ভালো মানুষ, হ্যাঁ, কি ভালো দায়িত্ব নিছে, কি মানে মানুষের প্রতি তার কি কল্যাণ। এইভাবেই তো আমাদেরকে, আরে উঠিস না, ঠান্ডা পানি, ওযু করিস না, কাশি বেড়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, আর ঘুম আসবে না। কে বলে? কে বলে? শয়তান বলে। বলে কি বলে না? বলে, বলে। আরেকটু পরে উঠ, আরেকটু পরে উঠ। উঠতে 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 বেলা শেষ। উঠতে উঠতে ফজরের ওয়াক্ত নাই। ক্ষেতের কাজ নিয়ে মানুষ ব্যস্ত 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 ব্যস্ত, আরেকটু 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 কাজের মধ্যে মশগুল করতে হতে নামাজের ওয়াক্ত চলে যায়। মুসলমান ঠিক পায় না। ও মুসলমান, তার মানে সে আমাদের জন্য কখনোই শুভাকাঙ্ক্ষী নয়। সে আমাদেরকে সদা সর্বদা চায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। এবার হাওয়া আলাইহিস সালামকে ডেকে নিয়ে বলতেছে, এই যে গাছের ফল তুমি একটু খাও, তোমার স্বামীর জন্য একটু নিয়ে যাও। মহিলা মানুষ তারা দুনিয়াতে একটু বেশি লোভী হয়। রাগ করতেছেন নাকি? আমার মা বোনেরা রাগ করার দরকার নেই। তারা একটু লোভ বেশি করার, আশা বেশি করার কারণে পুরুষরা ঘরে ঘুমায় না, ঠিক কি না? তারা প্রতিযোগিতার মানে সুইচটা তারা টিপে। আর পুরুষরা কি করে? পুরুষরা বাহিরে, তারা প্রতিযোগিতার ময়দানে ছুটে যায় কিভাবে আরো 2 পয়সা বেশি উপার্জন করা যায়। এই আকাঙ্ক্ষা, এই তীব্রতা তাদের মধ্যে দেওয়ার কারণেই কি পুরুষরা ঘরের মধ্যে জায়গা করতে পারে না, পুরুষরা বাহিরে বের হয়ে যায়। দেখবেন অনেক বেকার যুবকেরা দেখবেন যে ঘুরে ফিরে খায় দান, মানে কোনো চিন্তাই নেই,
বাপ মা যখন দূরে বিয়ে করায় দেয়, দেখবেন যে এক সপ্তাহ পরে বাপ মার কাছে সিদ্ধান্ত নেয়, আব্বা কোন জায়গায় গেলে কি করা যায়, একটা চাকরি বাকরি তো করা দরকার, এতদিন একলা ছিলাম, এখন তার কোনো কিছু না করে উপায় নাই। তার মানে কি, ওই যে আপনার সুইচ দেওয়ার লোক আসছে ঘরে, সুইচ দেওয়ার লোক আসছে ঘরে, এখন কি সিদ্ধান্ত সে অন্যরকম নিতেছে, কষ্টটা শ্রমটা সে বাড়ায় দিতেছে। আগে মানে কখনোই গায়ের মধ্যে কষ্টের কোনো বাতাস লাগায় নাই, বিয়ে শাদীর পরে সে কি কষ্টের, সে এটাকে আরো আনন্দের সাথে নিতেছে যে আমাকে ভালো কিছু করতে হবে। এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি, এটা ঘরের মানুষটা যদি ভালো হয় তাহলে আরো কি ভালোভাবে তাকে প্রস্তুত করে বাহিরে তাকে পাঠায়। এজন্য মা বোনদের এটা থাকা দরকার, এটা থাকা কি দরকার, যেটা লিগেল, ইলিগেল না। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলো, এই জান্নাতের মধ্যে যদি থাকতে না পারি তাহলে তো উপায় শেষ, আমরা কি করবো রে, আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। তিনি শয়তানের অস্বস্থায় পড়ে গিয়ে একটু খাইলেন, স্বামী বেচারাকে এনে আদম আলাইহিস সালামকে ঘুম থেকে তুলে তারও একটু খাওয়াইলেন। এক ডোক খাওয়াবে, কি খাওয়াইলা? এই ঘটনা তুমি কি জানো, আল্লাহ আমাদেরকে ওইখানে যাইতে নিষেধ করছে, আমরা যদি না তা না খাই আর ওইখানে যদি না যাই তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। বলার সঙ্গে সঙ্গে দুইজনের শরীরে জান্নাতি পোশাক খুলে খুলে পড়ছে, শয়তান দূরের থেকে হাসতেছে আর ওনারা জান্নাতের পাতা পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতেছে। এবার বলেন যে শয়তান উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। রব্বুল আলামিনের বিধান চলে আসলো, ইহবিতু মিনহা জামিআ। এবার শয়তানকে সহ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলতেছে, এটা জমার সিগা, ইহবিতু, তোমরা নেমে যাও, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। এখন সকলেই জান্নাত থেকে নেমে আসলো। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের গাইডলাইন যাবে। ও মুসলমান, বলেন তো আমাদের জন্য আল্লাহর কোরআন আসছে, আসছে কিনা? তাহলে সেই হিদায়াতের গ্রন্থ, আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, কিভাবে তোমরা দুনিয়াদারি করবে, কিভাবে তোমরা তোমাদের জীবন যাপন করবে, কিভাবে তোমরা পৃথিবীতে চলবে, এই ব্যাপারে আবার কিভাবে তোমরা দুনিয়া থেকে আমার জান্নাত আসবে, ওই ব্যাপারে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দেব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীদেরকে গাইডলাইন দিবেন কি দেন নাই? দিবেন। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুনিয়ায় পাঠাইলো। ইবলিস এসে দুনিয়াতে এসে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে জাহান্নামী করার চেষ্টা আছে। আর অন্যদিকে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাদেরকে দুনিয়াতে পাঠাইলো। ইবলিস তো এসে সে ফুর্তি করতেছে, আনন্দ করে, কিন্তু হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তারা চোখের পানি ঝরায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা ফিরলো। ওই যে আল্লাহ বললেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ফিরে আসবে, নেক আমল করবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তোমাদের সেই আমলটাকে পরিবর্তন করবেন। কিভাবে পরিবর্তন করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, সাইয়্যাত শব্দের অর্থ গুনাহ, মন্দ কাজ, হাসানাত অর্থ হলো ভালো কাজ, সওয়াবের কাজ। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তোমাদের সেই গুনাহটাকে, সেই মন্দ কাজটাকে ভালো কাজে, সওয়াবের কাজে পরিণত করে দিবে। আদম আলাইহিস সালাম কাঁদলেন আল্লাহর কাছে, হাওয়া আলাইহিস সালাম কাঁদলেন আল্লাহর কাছে। খুব ভালো করে শুনেন, রব্বুল আলামিন তাদের জন্য একটা তওবার আয়াত, তওবার বাক্য শিখাইলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন তাদেরকে কিছু তওবার বাক্য শিখিয়ে দেওয়া হলো। একটু সুবহানাল্লাহ বলেন। কান্নার কারণে আল্লাহ একটা সুযোগ করে দিলেন, কি করে মাফ করা যায়, কি করে মাফ করা যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করে শুনেন, রব্বুল আলামিন যেই কালেমা, যেই তওবার বাক্যগুলো শিখাইলেন, আমার সঙ্গে সঙ্গে একটু বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলি আমিন। ইমাম সাহেব বলে না, বলে না, এই আয়াত তো বলে না? হ্যাঁ, এটা সেই আমার আপনার আদি পিতা মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যে তওবার বাক্যটা শিখাইছিলেন, ওইটা, এটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। দেখেন আল্লাহ এখানে কেমন একটা আপনার টান ব্যবহার করছেন। আল্লাহ বলতেছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে জালিম শব্দটা আনছেন কিনা? আনছেন কিনা? এখানে দেখেন আদম আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহর কাছে, ও রব্বানা, হে আমার প্রভু,
যালামনা, আমরা জুলুম করেছি। আল্লাহ বলতেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের নিকটবর্তী আমার এই বিধান না মানো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর আদম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে সর্বপ্রথম যে অপরাধ, যে অন্যায়, যে আল্লাহর যে বিধানটা লঙ্ঘন হয়েছে, সর্বপ্রথম আল্লাহর কাছে হাত তুলে বলেন রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আনছে কিনা, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, আদম আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি করে, যখন চোখের পানি ছেড়ে নিজের দোষ স্বীকার করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলটাকে আল্লাহ মাফ করে দিলেন। বলেন তো, শুধু কি মাফই করছে নাকি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিছে? আল্লাহ তার কি করছে? সম্মান বাড়িয়ে দিছে। আদম সন্তান যখন ভুল করে গুনাহ করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ ওই আদম সন্তানের সম্মান বাড়িয়ে দেন, তার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে ক্ষমার জন্য, আল্লাহ ক্ষমা করলেন। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ক্ষমার উপরে এতটা সন্তুষ্ট হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম নবুয়তের দরজা, নবীর দরজা তার জন্য আল্লাহ ওপেন করে দিলেন। সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? আরে বেটা ইবলিস, তার অবস্থাটা কি? আরে জাহান্নামী, আর কি শুধু মানুষের পিছনে আঙ্গুল দেবে না, ঠিক কিনা? আর আল্লাহ তার জন্য নবুয়তের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে তাকে প্রথম অবস্থায় পরিচালনা করতে হয়, কিভাবে সে খেলাফতের দায়িত্ব পালন করবে, কিভাবে তার পরিবার পরিজন গঠন করবে, এই সব কিছু মিলিয়ে দুনিয়াটা কিভাবে আবাদ করবে, আল্লাহ তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিলেন, তার বিপদ কমিয়ে দিলেন, ঠিক কিনা? এর জন্য আমাদের ভুল ত্রুটি হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, রাসূল যেহেতু বলেছে প্রত্যেকটা বনি আদম ভুল করবে। আমরা কি ভুলের ঊর্ধ্বে? এখানে এরকম কেউ আমরা আছি যে বুকে হাত লাগিয়ে বলতো আমার কোনো ভুল নাই? একজন কইছে। হ্যাঁ, না, দুনিয়ায় এক ইবলিস আছে, সে কইছে লতিফ সিদ্দিকী। কইছে না? চিনেন নাকি? আরে না, টাঙ্গাইলের ওই যে আপনার গামছা পার্টি, তাদের সিদ্দিকী আছে না, ওনার ভাই লতিফ সিদ্দিকী। আরে ইউটিউবে ঢুকে খালি একটু সার্চ দিবেন যে দুনিয়ায় মানুষের ভিতরে কোন শয়তানের কোনো ভুল নাই, দেখতে যে চলে আসছে এই লতিফ সিদ্দিকী। কে কোন দল করেন ওটা কোনো মেটার না, ব্যাপার না, কিন্তু কেউ যদি কোনো ভুল কথা বলে ওইটা আমাদের মিসাল আনা দরকার আছে না নাই? আছে। এই লতিফ সিদ্দিকী বলতেছে আমি আল্লাহর কাছে কোনো সময় আমি কোনো ক্ষমা চাই না, মাফ চাই না। তো তাকে সবাই তার দিকে খুব টকবগে করে তাকাইছে, কিরে বেটা কি কয়? এইবারে কয় কি, এরকম তো গর্ব অহংকার নিয়ে আমরা তো কোনো কথা বলি না, এই কয় কি বলি? শোনেন কেন এই কথা বলছি, তা বলতেছে আমার কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই, আমি কোনো গুনাহ করি নাই, ভুলও করি নাই, আমি আল্লাহর কাছে মাফ চাইবো কেন? আরে পাগল, আল্লাহ যে বলছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, তাদের থেকে তোমরা মুক্ত থাকো, মুক্ত থাকার চেষ্টা করো। আমি মনে করি যে আল্লাহ যে কোরআনে কিছু জাহেল অজ্ঞ মূর্খের কথা বলছে, এই অজ্ঞ মূর্খদের মধ্যে লতিফ সিদ্দিকী একটা। রাগ হইতেছেন নাকি? এই ধরনের কথা কেউ বলতে পারে? এই ক্ষমতা কারো আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 100 বার মাফ চাইতেন, যার আগেও গুনাহ নাই, যার পিছেও গুনাহ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ বলা হয় তাকে, খলিলুল্লাহ বলা হয় তাকে যে আল্লাহর জন্য পাগল। আর আমার নবীর আল্লাহ যে শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, যিনি, যার জন্য আল্লাহ পাগল। একটু সুবহানাল্লাহ কোন। যার জন্য কে পাগল? আল্লাহ পাগল। বিশ্ব নবীর জন্য আল্লাহ পাগল। সেই বিশ্ব নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ ভুল করেছি, ত্রুটি করেছি, আল্লাহ মাফ করে দেন। অথচ যার ভুল নাই, ত্রুটি নাই, বুঝতেই নাই, তার মানে সে আল্লাহর কাছে নমনীয় হয়েছে, আর আল্লাহ তার সম্মান খালি কি করছে? বাড়ায় দিছে। তাহলে আমরাও কার কাছে নমনীয় হব? কার কাছে? আল্লাহর কাছে। লতিফ সিদ্দিকীর আদর্শ গ্রহণ করা যাবে না।
গ্রহণ করতে হবে আমাদের আদি পিতামাতা হযরত আদম হাওয়া আলাইহিস সালাম আদর্শ যদি গ্রহণ করি, তাহলে কিনা আমরা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা যাই ভুল ত্রুটি গোস্তাকি যাই করেছি, আমরা আমাদের ওই ভুল ত্রুটি ওয়ালাদের মধ্য থেকে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এটা কি এখন জান থাকা অবস্থায় নাকি যাওয়া যাওয়া অবস্থায়? কোনটা? জান থাকা অবস্থায়। ওয়ালাইসাতি, কষ্ট হতেছে নাকি আপনাদের? ওয়াজ কিন্তু আরেকটু আছে, আমার কবে আসে আরেকটু বলবো? হ্যাঁ আচ্ছা, কষ্ট নিয়েন না। হ্যাঁ, একে তো জামা এমনিতে একটু বোনাসও পান নাকি? হ্যাঁ আচ্ছা, আরেকটু শেষ করি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার। রব্বুল আলামিন বলেন, তাদের কোনো তওবা আমি আল্লাহ কবুল করি না, তাদের তওবা আমি আল্লাহ কবুল করি না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মালাকুল মাউত যখন সামনে এসে হাজির হয়ে যায়, তুবতুল আন, ওই সময়ে তারা তওবা করে। আল্লাহ বলেন, রাসূল বলেন, দুই সময়ে বান্দারা তওবা কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যায়, হয় কি হয় না? যখন বান্দার জানটা এই পর্যন্ত হলকুমের কাছে চলে আসে, হলকুমের কাছে যখন জানটা চলে আসে, ওই সময় বান্দা যদি তওবা করে, তার তওবা গ্রহণ করেন না কে? আর হাসরের, আর যখন হাসরের মাঠ প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করবেন। বিশ্বনবী বলেন, সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় বান্দা বান্দি যতই তওবা করুক না কেন, আর তওবা আমি আল্লাহ কবুল করি না। ও মুসলমান, বলেন তো এই দুই অবস্থার কোন অবস্থা আমরা পৌঁছাইছি নাকি? যেহেতু কোন অবস্থায় পৌঁছাই নাই, তাহলে আমাদের তওবার দরজা খোলা আছে না নাই? তওবার দরজা বন্ধ হয়ে গেছিল কার? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা ওই অবস্থায় যারা তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা তো কবুল করবই না, বরং তাদেরকে আমি কুফুরির উপরে আমি তাদেরকে মৃত্যু দেব। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আসলো, মূসা তুমি যাও কারুনের কাছে, কারুনকে গিয়ে বলো শতকরা 2.5% তার সম্পদ থেকে যাকাত দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য, আর গরিব দুঃখীদের হকটা সে যেন দিয়ে দেয়, এই ব্যাপারে আমি আল্লাহর বিধান। হযরতে মূসা আলাইহিস সালাম গিয়ে বলে, কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে যাকাতের, অবশ্যই তোমাকে যাকাত দিতে হবে। কারণ বলে, আল্লাহর কি আমার সম্পদের দিকে লোভ বাড়ছে? একটু নাউজুবিল্লাহ কোন। বিভিন্ন উপায় পর্যন্ত খুঁজে হযরতে মূসা আলাইহিস সালামকে কোনোভাবে যাকাত দিতে চায় না। একটা পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাম তারে ছাড়ে না, কারণ চিন্তা করলো মূসাকে একটা শিক্ষা দিতে হয়, আর দেরি করা যায় না। বাজারে থেকে একটা বেশ্যা মহিলা, একটা খারাপ মহিলা, যিনি বাজারি মহিলা হিসেবে পরিচিত, এমন একটা নোংরা কদাচিৎ একটা মহিলাকে টাকা দিয়ে ক্রয় করে ভাড়া করে এনে, কারণ তাকে ভালো ভালো পোশাক দিয়েছে, তাকে গহনা দিয়েছে, টাকা দিয়েছে, নগদ টাকা পয়সা হাত ভর্তি করে দিয়ে বলতেছে, আগামীকাল যখন আল্লাহ নবী মূসা মানুষের সামনে যখন হেদায়েতের কথা, কোরআনের কথা, যখন সুন্দর সুন্দর কথা বলতে যাবে, ইসলামের কথা যখন বলতে যাবে, তো সে যখন মানুষের সামনে ভালো ভালো উপদেশ দিবে, তখন ওইখানে গিয়ে তুমি একেবারে হাতে একটা হাড়ি ভেঙে দিবে। বলে, কি হাড়ি ভাঙতে হবে? বলে, হাড়িটা ভাঙার উদ্দেশ্য হলো তুমি গিয়ে বলবে আল্লাহর নবী মূসা তোমার সঙ্গে জিনা করেছে। একটু নাউজুবিল্লাহ কন। এই ধরনের শয়তান এই পৃথিবীতে এখন আসছে না নাই? এই কারণের উত্তরসূরি এই ধরনের শয়তান এই পৃথিবীতে আসছে না নাই? এই পৃথিবীতে এরকম সম্মানী মানুষদেরকে অসম্মান করার জন্য কিছু মানুষ সব সময় যুগে যুগে থাকে। বাংলাদেশে একজন ছিল যার নাম হলো শেখ হাসিনা। একজন ছিল যার নাম কি? শেখ হাসিনা। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেওয়ান হোসেন সাইদী সাহেব, যিনি সারা বিশ্বের 50টা দেশে কোরআনের পাখি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর করেছেন, এই আল্লামা দেওয়ান হোসেন সাইদী সাহেবকে 3000-এর ধর্ষণ মামলা দিয়েছে। তার মানে এই শয়তান পৃথিবীতে ছিল, আছে, থাকবে। এরা এই পৃথিবীতে এই শয়তানের বিষয়গুলো তারা আবাদ করেই চলবে, আবাদ করেই যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরের দিন দুপুরবেলা কারণ ওই মহিলাটাকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের সামনাসামনি গেছে। মূসা আলাইহিস সালাম মানুষের সামনে কথা বলেন,
পাশে থেকে দাঁড়িয়ে বলে, আমি যে কথা গতকাল রাতে তোমার শিখাইছো এই কথাটা বলো। মহিলা বলতেছে, না আমি বলবো না। কয়, না বললে তোমার খবর আছে। কয়েকটু ধৈর্য ধারণ করেন বলি। এদিকে মুসা আলাইহিস সালাম সুন্দর সুন্দর কথা বলতেছে, মহিলার তো ভালো লেগে গেছে। কয়, এত সুন্দর কথা, এত সুন্দর সুন্দর বাণী, এত সুন্দর সুন্দর উপদেশ যে মানুষটা দিতে পারে, যে মানুষটা মানুষের কল্যাণে কথা বলতে পারে, যে মানুষটা মানুষের মুক্তির জন্য কথা বলতে পারে, আমি কি করে এই মানুষটাকে আমি বিপদে ফেলি। সঙ্গে সঙ্গে মহিলা তার জবান দিয়ে সে বের করলো, আল্লাহর নবী মুসা, আমি অবশ্যই মানি আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমি আপনার সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করলাম। তবে সমস্যাটা হলো এই যে কারুন গতকাল রাতে আমাকে বাজার থেকে আমাকে ক্রয় করে এনেছে, একটাই তার উদ্দেশ্য, আমি তেমন ভালো স্বভাবের মহিলা না, আমি ভালো কাজের মহিলা না। আমাকে দিয়ে একটাই তার উদ্দেশ্য, আমি যেন আপনার উপর একটা তহমত দেই সামনাসামনি, আপনি নাকি আমার সঙ্গে জেনা করেছেন, এই কথাটা আমি সকলের সামনে বলবো। এই কারণে সে আমাকে টাকা দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন। রব্বুল আলামিন আর সাজিন থেকে কষ্ট পেয়েছে। কারণ এই যাকাতটা নিয়ে মূসা আলাইহিস সালাম তো খাবে না, এই যাকাতটা নিয়ে আল্লাহ খাবে না। কারণ আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমরা হলাম গরীব, আমরা হলাম ফকির। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিন থেকে সঙ্গে সঙ্গে কারুনের উপরে গজব দিয়ে দিছে। গজবটা হলো এই, যে সম্পদের পরে, যেই সম্পদের মোহে পড়ে কারণ আমার বিশ্বস্ত নবী, আমার একজন সালেহ নবীর উপরে এই ধরনের অপবাদ দিয়েছে, এই ধরনের গুনাহের কথা বলেছে, এই ধরনের কবিরা গুনাহের সঙ্গে আমার নবীকে শামিল করেছে, অবশ্যই ওই সম্পদ নিয়ে আমি কারুনের জন্য গজব পাঠাইলাম। কারুন যেন দুনিয়া থেকে আস্তে আস্তে মাটির দিকে দেবে যায়। বলেন তো কারুনের অবস্থাটা এখন কি? কারণ দাবা শুরু করেছে। কারণ এবার যখন হাঁটু পর্যন্ত দাবে, বলে মুসা তুমি তোমার জাদু বন্ধ করো। মুসা আলাইহিস সালাম বলে, ও কারুন, এটা তো আমার জাদু না রে, আল্লাহর গজব তোমার উপরে চলে আসছে। কারুনের যখন মাজা পর্যন্ত দেবে যায়, কারুন বলে, মুসা তোমার উপরে আমি এতটুকু আশা রাখি, তুমি তোমার জাদু বন্ধ করে আমাকে উপরের দিকে তুলবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর কাছে ফিরো, চাইলে আল্লাহ তোমাকে বাঁচাতে পারে। দেখতে দেখতে কারুনের যখন এই থুতনি পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, কারণ বলে, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ যদি আমাকে ফিরায়, আল্লাহ যদি আমাকে বাঁচায়, বিপদ থেকে যদি রক্ষা করে, তাহলে আমি যাকাতও দেব, আমি ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা এই মৃত্যুর সময় যারা আমি আল্লাহর বিধান মানবে না, আমি আল্লাহর সঙ্গে যারা হুকুমকে যারা বাস্তবায়ন করবে না, আমার বিধিবিধান যারা মানলো না, যারা এই বিধিবিধানের ছায়াতলে আসলো না, তারা যদি মৃত্যুর সময়ে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করি না, বরঞ্চ কুফুরির উপরে আমি তাদের মৃত্যু দিয়ে দেই। একটু জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের তওবাটা আগেই করা দরকার নাকি মৃত্যুর সময়? অবশ্যই আমরা আগে করব, বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আরেকজন তওবা করেছিল, কিন্তু তার তওবাটাও কি আল্লাহ কবুল করেন নাই। সেটা কে? মিস্টার ফিরাউন। মিস্টার ফিরাউন, এই ফিরাউন বেটাও সেও কি করছিল? তওবা করছিল, কিন্তু তার তওবা আল্লাহ গ্রহণ করেন না। ঈমানও আনছিল, সে কি ঈমানও আনছিল, কিন্তু তার ঈমানও আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই। এর জন্য ঈমান, তওবা এগুলো কি মৃত্যুর আগে না মৃত্যুর সময়? মৃত্যুর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। এই পৃথিবীতে সন্ত্রাসী আছে যারা মুসলমানদেরকে মারে, আছে না নাই? মিশরে ছিল এক ফিরাউন, যে মুসলমানদেরকে মারতো। মুসা আলাইহিস সালামকে আসার এই পথটা বন্ধ করার জন্য, মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য অসংখ্য শিশু বাচ্চাদেরকে মারছে। যিনি মুসলমানের সন্তানদেরকে হত্যা করেছে, এ ছিল এক বিশ্ব সন্ত্রাস। আর আরেক বিশ্ব সন্ত্রাসের খাতায় নাম লেখাইছে মিস্টার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী।
যে মুসলমানদেরকে কি বিনা কারণে ইন্ডিয়াতে মারে, বিনা কারণে মারে, বিনা কারণে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে কোন ঠাসা করে রাখে, কত শত মুসলমানদেরকে মারে। সব কি আর মিডিয়ায় আসে? সব আসে। সব সময় একটা দাঙ্গা হাঙ্গা মানে সব সময় লাগাই রাখছে। এদের কাজ হলো কি মুসলমানদেরকে শেষ করো। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এগুলো হলো বিশ্ব সন্ত্রাসী যারা মানুষদেরকে মারে। এদেরকে আল্লাহ বলেন ফাসেদ। আর ফাসেদ কি? যে বিশৃঙ্খলা সৃষ্টি করে পৃথিবীতে। এই ফিরআউন এত মানুষকে মেরেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সঙ্গে এত তালবাহানা করেছে, মানে আল্লাহর সঙ্গে এত 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 হটকারিতা করেছে। যখন এই ফিরআউন মুসা আলাইহিস সালামের পিছনে অনুসরণ করে মুসা আলাইহিস সালামকে ধরতে চাইল, যে বনী ইসরায়েলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম পালাইতেছে, তার সৈন্য দলবল নিয়ে গিয়ে মুসা আলাইহিস সালামকে পথ রোধ করবে, এরপরে ফিরিয়ে নিয়ে আসবে। ঘটনাক্রমে সমুদ্রের কাছাকাছি মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে এসেছে, পিছনে দেখা দেখে ফিরআউনের গোষ্ঠী। বলে আল্লাহ কি করবো? কি করবা মানে? হাতে যে লাঠি আছে এই লাঠির কাজ কি? পানিতে টোকা দাও। হযরত মুসা আলাইহিস সালাম পানিতে টোকা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা গোত্র, মুসা আলাইহিস সালামের সঙ্গে কয়টা গোত্র ছিল? 12টা গোত্র, বনী ইসরায়েলের 12টা গোত্র। এই 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান। কিসের ভিতরে? কিসের ভিতরে? পানির ভিতরে। 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে যা। আবার কেমন রাস্তা? স্বচ্ছ গ্লাস, মানে আপনার এরকম স্বচ্ছ পরিষ্কার রাস্তা। এক গোত্র আরেক গোত্রকে দেখতেছে যে তারাও কি সবাই যাচ্ছে, নয়তো ভয় পেয়ে যাবে। তো ফিরআউন এই সমুদ্র তীরে এসে, সমুদ্রের পাড়ে এসে তার দলবলকে বলে, দেখছো আমার কত ক্ষমতা, পানির মধ্যে রাস্তা তৈরি করে দিছি। আল্লাহ বলে আসলে মূলত এই রাস্তা আমি আমার আমার অধীনে যারা আছে, আমার অনুগত বান্দা বান্দীদেরকে তো আমি পার করে আনছি। ফিরআউন এটাই তোর জন্য মরণ ফাঁদ, এটাই তোর জন্য মরণ ফাঁদ। তখন ফিরআউন ঢুকতে চাইলো, তার সৈন্যবল তারা বলতেছে, কয় না এভাবে ঢুকাটা আসলে কি ঠিক হবে? চিন্তা ভাবনা করেন। যাই হোক, অনেক কারসাজির পরে ঢুকছে। ঢুকার পরে আল্লাহর হুকুম চলে আসছে। আল্লাহ বলতেছে রাস্তা, আমি তো রাস্তা সৃষ্টি করছিলাম হলো পুরোপুরি পার হওয়ার জন্য আমার মুসা এবং তার অনুসারীদের জন্য, আর এই বেটা শয়তান অর্ধেক পথে এনে চুবায়া মারার জন্য। রাস্তা রাস্তা দরকার নাই, পানির তর্জন গর্জন, পানিকে বললে তোমার ঢেউয়ের পরিমাণ বাড়িয়ে দাও, এবং তোমার যে রাগ গুসা আছে আমি আল্লাহর কুদরতি বলে তুমি তা বাড়িয়ে দাও। পানি তার রাগ গুসা তর্জন গর্জন বাড়িয়ে দেওয়ার সঙ্গে রাস্তা তো ভেঙে চুরে একেবারে একাকার। এর মধ্যে আর একটু ঘটনা আছে, না বললেই না। ফিরআউন যখন ওই রাস্তার মধ্যে ঢুকে না, ফিরআউনের যে ঘোড়াটা ছিল, ঘোড়াটা ছিল একটু তেজস্বী পুরুষ ঘোড়া। এখন চিন্তা করলো যে ঘোড়া যায় না, ঘোড়ার ভিতরে আল্লাহ শাহওয়াত দিয়ে দিলেন, তীব্র আপনার আকাঙ্ক্ষা দিয়ে দিলেন। জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা মহিলা ঘোড়া এনে দিচ্ছেন। এই ঘোড়াকে অনুসরণ করে, জান্নাতের ঘোড়াকে অনুসরণ ফিরআউনের ঘোড়া যখন আগায়, ঘটনা এখানে খেল। এখন বলেন তো ওইখানে ফিরআউন আছে, জিবরাইল আলাইহিস সালামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক, পানির সুবানি ডুবানি খায়, পানির সুবানি ডুবানি খায়। আর এই সময় ফিরআউন চিন্তা করল বাঁচার তার কোনো উপায় নাই। সে তখন স্বীকৃতি দেয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলে আমানতু, আমি ঈমান আনলাম, আমানতু আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আর এতদিন সে কি বলছে? এতদিন কি বলছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, এই মুসা কার দাওয়াত নিয়ে আসছো? আমি তো দাওয়াত নিয়ে আসছি সেই আল্লাহর, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি তো সেই রবের দাওয়াত নিয়ে আসছি যে রব শুধু সৃষ্টি করেন না, একটা আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে ওই সৃষ্টি কিভাবে পৃথিবীতে চলবে, চলার পথ চলার রাস্তা যিনি দেখিয়ে দেন, ওই আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। আসলে তো আল্লাহ তাই করেন, ঠিক কিনা? মুরগির ভিতর থেকে আপনার মুরগি ডিম পারে, সেই ডিম 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে কে শিখিয়ে দেয় যে ছোট ছোট খাদ্য দানার মধ্যে তুমি তোমার ঠোঁট লাগাও, ঠোঁট লাগাও, আর একটা করে দানা তুমি তুলো এবং এটাকে পেটের মধ্যে নাও। এই সিস্টেম, এই শিক্ষা কে দিয়েছেন? কে দিয়েছেন? মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে এলো। ক্বালা, মুসা বললেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি তো সেই রবের দাওয়াত নিয়ে আসছি
সেই রব শুধু সৃষ্টি করেন না, তার সৃষ্টিকে আবার কোন পথে কেমনে চলতে হবে পথও দেখিয়ে দেন। আমি সেই রবের দাওয়াত নিয়ে আসছি। ফিরআউনকে দাও বেটা, তোর দাওয়াত চলবে না। সমাবেশ ডাকলো, বিশাল একটা সমাবেশ ডাকলো। বললো যে এই যে মুসা যে রব রব করে, যে রবের দাওয়াত দেয়, এই আসলে কিছু না মুসার ভাওতাবাজি, আসলে মূলত আনা রব্বুকুমুল আলা, আমি হলাম ওই রবের উপরে বড় রব, আমি তোমাদের রব। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এই যে ঠেলায় পড়ছে, ঠেলায় পড়ে বলতেছে, কি বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি সেই সত্তার প্রতি যিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই। আর ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনু ইসরাঈল। আল্লাহ বলেন আল আন, এখন কি এরকম আফসোস হয় না? এরকম আফসোস হয় না? কেউ যদি বড় ধরনের ভুল করে, সেই ভুলের মাসুল যখন দিতে আসে, তখন কি আমরা তাকে প্রশ্ন করি এখন তুমি বুঝছো? আল্লাহ বলেন আল আন, এখন তুমি ঈমান আনতেছো। আকাদা আশাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে সবচাইতে ধর্ম বিরোধী, তুমি ছিলে সবচাইতে ইসলাম বিরোধী, তুমি ছিলে সবচাইতে আমার বিধানের বিরোধী। আর দুনিয়াতে কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি দুনিয়ার মধ্যে তুমি সন্ত্রাসী করেছো, মানুষ হত্যা করেছো। আমি আল্লাহ তোমার ঈমান এখন আর গ্রহণ করলাম না। তাহলে মুসলমান মৃত্যুর সময় ঈমান নাকি মৃত্যুর আগেই? মৃত্যুর সময় তওবা নাকি মৃত্যুর আগেই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বসছেন। আল্লাহর নবী কি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিরআউনের মৃত্যু ঘটে ওই সময় ওই জায়গায় আমি ছিলাম। কয় কি হয়েছিল? কয় ওই সময় তো ফিরআউন আল্লাহর প্রতি বারবার ঈমানের স্বীকৃতি দিছে। কয় তুমি কি করছো? কয় আমি ফিরআউনকে যখন নাকানি সুবানি ডুবানি যখন দেয়, আমি তখন ফিরআউনের খুব কাছাকাছি দেখি কি করে। কারণ এই শয়তান যে কত শয়তানি দুনিয়ায় করছে, আমি তো দুনিয়ায় কিছু কিছু তার শয়তানি দেখছি। কি যন্ত্রণা যে মানুষকে দিছে, কি শয়তানি যে মানুষের উপরে করছে, কি নির্যাতন মানুষের উপরে করছে, আমি তো দেখছি। আমি চিন্তা করলাম এটা মরে কেমনি একটু দেখি। আমিও সেই সমুদ্রের তলে বসে গেলাম, গিয়ে দেখি ও নাকানি সুবানি ডুবানি খাওয়ার মধ্য দিয়ে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ তো মেলা দয়া। আল্লাহ কি? আল্লাহ তো মেলা দয়া। আল্লাহ যদি শয়তানের ঈমান যদি আল্লাহ কবুল করে, তাহলে বিপদ। চিন্তা করছেন কার কাছে গল্প করতেছে? নবীর কাছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই শয়তান যেই হারে ঈমানের ঘোষণা দিতেছে, আর আল্লাহর যে দয়া, আল্লাহ যদি ওর ঈমান যদি গ্রহণ করে, তাহলে পৃথিবীতে এরকম বড় বড় মেলা শয়তান তৈরি হবে, তারাও মৃত্যুর সময় তওবা করবে কার কাছে? কয় তখন তুমি কি করছো? আমার রাগ হইছে। কেমন রাগ হইছে? মেলা রাগ হইছে। আমার যে 310 সাক্ষাৎ আল্লাহ আমাকে ডানা দিয়েছে, আল্লাহ তো আমাকে অনেক শক্তি দিয়েছে। আমি তখন চিন্তা করলাম সমুদ্রের তলদেশে একটা ঘটনা ঘটায় দিই। আমি আমার 360 ডানাকে মেলে দিয়ে আমার শরীরের সমস্ত ফোর্স শক্তি দিয়ে আমি পানির মধ্যে একটা গোতলানি দিলাম, একেবারেই কাদা পানির সঙ্গে একাকার হয়ে ওর যত ফুটা ফাটা যা ছিল সব জায়গায় কাদা ঢুকে গেছে। তারপরে তার ভেতর ফুটা ফাটা বন্ধ হয়ে গেলে আর ঈমানের ঘোষণা কেমনে দেবে? ও আর ঈমানের ঘোষণা দিতে পারে নাই। তারপরে মরছে, এরপর আমি খুশি হয়েছি। কারণ কি? আমার খুব ভয় হয়েছিল আল্লাহ যদি ওরে মাফ করে দেয়। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর কাছে আমাদের কখনো যাওয়ার সুযোগ হয়েছে? কিন্তু আল্লাহর কাছে কে যায়? জিবরাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? তাহলে সেই আল্লাহ যদি, জিবরাইল আলাইহিস সালাম শঙ্কার মধ্যে পড়ে গেছেন, ভয়ের মধ্যে পড়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন, যে যেই হারে সে আল্লাহর কাছে ঈমানের ঘোষণা দিতেছে, আল্লাহ যদি তারা মাফ করে দেয়, তাহলে সে আল্লাহর কাছে মুসলমান, আমার আপনার ক্ষমা চাওয়া দরকার আছে না? কম না বেশি? প্রতিনিয়ত, ঠিক কিনা? প্রতিনিয়ত। রব্বুল আলামিন বলেন ইল্লা
تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বলেন কেউ যদি ফিরে আসে মানতা বা কেউ যদি ফিরে আসে আর ফিরে আসার পরে আমি আল্লাহর উপরে যদি পূর্ণ বিশ্বাস করে আমি আল্লাহ ক্ষমা করতে পারি এই বিশ্বাস আমাদের আছে না নাই কেউ যদি এই বিশ্বাস নিয়ে ক্ষমার দরজায় বসে সে যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জীবনে যেই ভুল করেছি আমি আমার জীবনে যেই মন্দ কাজগুলো করেছি আমি আর কোনোদিন করব না রব্বুল আলামিন বলেন ওয়া আমিলা আমালান সলিহা এরপরে সে যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জীবনে আর কোনো ভালো কাজ ছেড়ে দিব না রব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নেই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তার গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেই বলেন তো এটা আপনার দ্বারা কি সম্ভব কার দ্বারা সম্ভব ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা ওই আল্লাহ তিনি যিনি বান্দাকে গফফার রহিম গফুর রহিম দয়ার সঙ্গে যিনি ক্ষমা করেন তার দ্বারাই সম্ভব কথা বলেন ঠিক কিনা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো আপনার কাছে কত কিছু চাই কত কিছুই তো আপনার কাছে আমি বলি আল্লাহ আপনি সবই শুনে আজকে একটা কথা শুনেন এই বাবা না কথা বলে না শোনা আজকে আমাদের কথা বলার জন্য এখানে আনছে বুঝো নাই আমি বলি তোমরা শোনো হ্যাঁ আমি বলি হযরতে মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো কত কিছু বলি আপনি শুনেন আপনার কাছে আমার একটা চাওয়া আপনার কাছে আমার একটা দাবি আল্লাহ বলে মুসারে কি দাবি কয় আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার মানুষটা আমার একটু দেখান যে এই মানুষটা মারা গেলে এখনই জাহান্নামে যাবে আল্লাহ বলেন মুসারে এটা কোনো চাওয়া হইল নাকি আমি আমার বান্দা বান্দির গুনাহ গোপন করে রেখে সবচাইতে আমি আমার বান্দা বান্দির প্রতি ইহসান করেছি সবচাইতে বেশি দয়া আমি আমার বান্দা বান্দির উপরে করেছি বলেন তো আল্লাহ যদি আমাদের গুনাহর খবর যদি ফাঁস করে দিত এমন এমন মানুষ রয়েছে এমন এমন গুনাহর কাজ করে তারা সমাজের মধ্যে থাকতে পারতো কি পরিবারের মধ্যে থাকতে পারতো কি থাকতে পারতো না মন্দ কথাগুলো ছড়িয়ে যেত আর মানুষ তাকে মন্দ বলে বলে তাকে বকা দিত তাকে তিরস্কার করত অসংখ্য মানুষ আত্মহত্যা করে মারা যেত ঠিক কিনা মানুষের খাবারের ক্ষুধার তীব্রতা নষ্ট হয়ে যেত মানুষ রুচি বোধ হারিয়ে ফেলতো দুনিয়াতে বাঁচার আকাঙ্ক্ষা মানুষ হারিয়ে ফেলতো যদি গুনার খবর যদি বলে দেওয়া হতো আল্লাহ বলেন মুসা রে আমি তো আমার বান্দা বান্দির উপরে সবচাইতে বড় ইহসান করেছি আমার বান্দা বান্দি যত বড় গুনাহ করুক না কেন যত অন্যায় করুক না কেন আমি আল্লাহ কখনো রাগ হয়ে গুসা করে কারো কাছে তার গুনাহ খবর আমি বলি না বলে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমিও কারো কাছে কব না আপনি যদি একটু দেখান আমি দেখতাম চলে আসতাম তারে কিছুই বলবো না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আগামীকাল সকালবেলা অমুক জায়গায় অমুক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায়ো ওই রাস্তার মোড়ে তুমি দাঁড়ানো অবস্থায় দেখবে আমার এক বান্দা তার একটি কোলের মধ্যে করে ছোট্ট একটি ছেলেকে নিয়ে সে তোমার সামনে দিয়ে পথ অতিক্রম করবে হযরতে মূসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ওই জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে আছেন যখন সূর্যটা উঠি উঠি ভাব এমন সময় দেখেন আল্লাহর একজন বান্দা একটা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে পথ অতিক্রম করে হযরতে মূসা আলাইহিস সালাম ওই বান্দাকে দেখে মনের মধ্যে কষ্ট নিলেন আফসোস নিলেন দুঃখ করলেন আরে আল্লাহর এই বান্দা জীবনে এত বেশি গুনাহ করেছে এত মন্দ কাজ করেছে আল্লাহর এত এত নাফরমানি করেছে আরে সে তো জানে না তার গুনাহের কারণে সে জাহান্নামে যাবে আফসোস করে মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হঠাৎ করে মাথার মধ্যে আরেকটা চিন্তা আসলো যে আল্লাহ আমাদের সব চাইতে খারাপ মানুষটা দেখাইতে পারে ওই আল্লাহ চাইলে সব চাইতে ভালো মানুষটাও পারে কি পারে না মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আল্লাহর কাছে আবার আবেদন করলো রব্বুল আলামিন
আলামিন সবচাইতে খারাপ মানুষটা যে আল্লাহর দ্বারা দেখানো সম্ভব, আমি বিশ্বাস করি ওই আল্লাহ চাইলে সব চাইতে ভালো মানুষটাও দেখাতে পারে। আল্লাহ বলে, মুসা রে, তুমি যদি সব চাইতে তোমার উম্মতের মধ্যে ভালো মানুষটা দেখতে চাও, তাহলে আজকে সন্ধ্যার সময় এই জায়গায় তুমি পৌঁছাও। হযরত মুসা আলাইহিস সালাম সন্ধ্যার সময় এসে দাঁড়িয়ে আছেন সব চাইতে ভালো মানুষটা দেখার জন্য, জান্নাতি মানুষটা দেখার জন্য। সব চাইতে ভালো মানুষটার চেহারা থেকে তার সাক্ষাৎ নেওয়ার জন্য সন্ধ্যার সময় দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখেন সকালবেলা যে লোকটা ছোট্ট বাচ্চাকে কোলে করে সামনে দিয়ে গেছে, ওই একই লোক মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে পথ অতিক্রম করলো। বলেন তো এখন প্রশ্ন কম না বেশি? কিরে, সকালবেলা যেই লোকটা জাহান্নামী, সেই লোকটা সন্ধ্যার সময় জান্নাতি কেমনে হয়? এটা আমার আপনারও তো প্রশ্ন, ঠিক কিনা? আমার আপনারও প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা রে কেমনে বুঝবা? আমি তো রহমান, আমি তো গফফার। বলে যে এই লোকটা সকালবেলা সামনে দিয়ে গেল, যে লোকটাকে আপনি ওই সময় জাহান্নামী ঘোষণা দিলেন, এই লোকটা সন্ধ্যার সময় কেমন করে জান্নাতি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমি চাইলে বান্দা বান্দির গুনাহগুলোকে সওয়াবে পরিণত করতে পারি। কেমন করে এখানে সওয়াবে পরিণত করছে, একটু ঘটনাটা আমাদের শোনা দরকার আছে না নাই? ওই বান্দা যখন মাঠের মধ্যে, বনের মধ্যে সন্তানকে নিয়ে যখন কাজ করতে লাগলেন, ওই ছোট্ট সন্তানটা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা, এই যে মাঠটা, বনটা কত বড়? বলে, বাবার এই বনটা অনেক বড়। বলে, এই বনের চেয়ে বড় এই পৃথিবীতে কি আছে? কয় পাহাড়টা। কয় পাহাড়ের থেকেও বড় কোনো কিছু আছে কি? কয় হ আছে। কয় কি আছে? কয় আল্লাহ আসমানটা। কয় আসমানের থেকে বড় কি? বলে, বাবা রে, আমার তো মনে হয় আমি আমার জীবনে এত এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত মন্দ কাজ করেছি, আমার কাছে মাঝে মধ্যে আশঙ্কা হয়, মাঝে মধ্যে আমার কাছে ভয় হয়, আমি তো মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। আমার কাছে মনে হয় আল্লাহর আসমান থেকেও আমি বেশি গুনাহ করে ফেলেছি। বলে, আব্বা, এই গুনাহ মাফ করার জন্য কোন দরজা আছে কি? এই গুনাহগুলোকে শেষ করে দেওয়ার মতো কোন পথ পদ্ধতি আল্লাহ রেখেছে কি? বলে, হ আছে। কয় কি? কয় আমি এও বিশ্বাস করি, আমি যদি আমার রবের কাছে, আমার মালিকের কাছে ফিরার মতো ফিরতে পারি, অবশ্যই আমার মালিক তার রহমত দিয়ে আমার গুনাহগুলোকে সে ক্ষমা করে দিতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর জমিনের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে হাউমাউ করে চিৎকার করে করে কাঁদেন, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার জীবনে যে ভুল, যে অন্যায়, যে গুস্তাকি আমি করেছি, আর কোনোদিন সেই ভুল, সেই অন্যায়, সেই গুস্তাকি করব না। আল্লাহ, জীবনের তরে আমি ফিরে এসেছি, আমার তওবা কবুল করেন, আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানাতে পরিণত করে দেন। আল্লাহ বান্দার দোয়া কবুল করলেন। ওই সময় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে সওয়াবে পরিণত করে জান্নাতি মানুষ বানিয়ে মুসা আলাইহিস সালামের সামনে হাজির করলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ছুটো, তোমরা দৌড়াও। কারণ ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তোমাদের জন্য এই আসমান জমিন সম পরিমাণ জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। তাহলে ফিরা দরকার আছে না নাই? ও মুসলমান, এই ব্যাপারে অনেকেই হতাশ হয়ে যায়, অনেকেই তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। প্রচন্ড ঠান্ডা কয়েকদিন ধরে, মানে এত ঠান্ডা ঠান্ডা প্রোগ্রাম চলতেছে, মানে ভিতরে কাশি একেবারে জমে আছে, শুধু কথা বলার ধরনে
ভাই একটু চা দিন তো। আচ্ছা যাক, তো বলতেছিলাম আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ সে দয়ার দিকেও কি করেন, বান্দাকে ডাকেন। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা হতাশ হও না, আমি আল্লাহর ক্ষমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও মুসলমান, হতাশ হওয়া যাবে নাকি? হতাশ হওয়া যাবে নাকি? হতাশ আমরা হব না বলি ইনশাআল্লাহ। একজন ডাক্তার, নাম তার ঈশান খান, পাকিস্তানের একজন ডাক্তার, নাম তার ঈশান খান, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার। মানুষ যখন স্ট্রোক করে, মাথায় যখন ওই স্ট্রোকের যখন আক্রমণ হয়, এই মানুষগুলোর জন্য যারা চিকিৎসক হিসাবে কাজ করেন তাদেরকে বলা হয় নিউরোলজি বিশেষজ্ঞ। ডাক্তার ঈশান খান পাকিস্তানের করাচি শহরে বসবাস। তার একটা আর্টিকেল আমি অনলাইনে পড়েছি, তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ডাক্তার ঈশান খান তিনি করাচি শহর থেকে একদিন দূরের শহরে তিনি রওনা হয়েছেন, ওইখানে গিয়ে চিকিৎসা দিবেন। তার কাজই হলো পাকিস্তানের বড় বড় শহরগুলোতে গিয়ে চিকিৎসা দেওয়া। রাখেন, তার কাজই হলো পাকিস্তানের বড় বড় শহরগুলোতে গিয়ে চিকিৎসা দেওয়া। তিনি ছুটছেন বিমানে, হঠাৎ করে করাচি শহর থেকে রওনা হয়েছেন। এমন সময় পাইলট ঘোষণা, বিমানের মধ্য দিয়ে ঘোষণা আসলো যে আমরা কিছুক্ষণের মধ্যে পাশের একটি বিমানবন্দর আমরা বিমান ল্যান্ড করব। কারণ আকাশের অবস্থা ভালো না, আবহাওয়া খুব বেশি একটা অনুকূলে নাই, ঝড় উঠেছে, বৃষ্টি নামবে, অবশ্যই আমাদেরকে ল্যান্ড করতে হবে। দেখতে দেখতে বিমানটা কোন একটা শহরে নামালো। ওই শহরে নামানোর পরে ডাক্তার ঈশান খান তিনি তার জরুরি কাজের জন্য যে শহরে রওনা হবেন, তিনি চিন্তা করলেন যেহেতু বিমান গেল না, যে করে হোক আমাকে অন্য পথ ধরে যেতে হবে। পরামর্শ নিলেন, বললেন কিছুটা পথ আপনি গাড়িতে যেতে পারবেন, এরপরে মাটির রাস্তা, আবার আপনি গাড়ির পথ পেয়ে যাবেন। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। রাস্তায় রওনা হয়ে তিনি গাড়ির পথ শেষ করে তিনি যখন মাটির পথে যখন তিনি পথ ধরবেন, এমন সময় একটা ভ্যান ড্রাইভারকে তিনি ভাড়া করে নিলেন, ভ্যানে তিনি রওনা। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন আকাশের গায়ে নতুন করে বিদ্যুৎ চমকায়, প্রচন্ড ঝড় হাওয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি নামে নামে ভাব। ভ্যান ড্রাইভারকে বললেন, ও ভাই, আশেপাশে যদি কোন জায়গায় যদি কোথাও যদি একটা বাড়ি দেখো, অবশ্যই আমরা সেখানে অবস্থান করব। বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা ওই বাড়ি থেকে আমাদের গন্তব্যে রওনা হব। কিছুক্ষণ পরে একটা বাড়ি পেয়ে গেলেন, রাস্তার পাশে একটা জীর্ণ শীর্ণ বাড়ি পেয়ে ডাক্তার ঈশান খান সহ ভ্যান ড্রাইভার বাড়ির মধ্যে ঢুকেন। বাড়ির লোকটার কাছ থেকে অনুমতি নেন। বাড়িতে ছিলেন একজন বৃদ্ধা মহিলা। অনুমতি নিয়ে ডাক্তার ঈশান খান তিনি অজুর পানি চান, অজুর পানি দেওয়া হয়। অজু করে ঘরের মধ্যে তিনি নামাজ আদায় করেন। ডান পাশে সালাম ফিরে বাম পাশে সালাম ফিরান। দেখেন চকির মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা শুয়ে আছে। তিনি চিন্তা করলেন শিশু বাচ্চাটা হয়তো ঘুমন্ত। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, ওয়াল্লার বান্দি, এই যে ছোট্ট বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় আছে, এই ছোট্ট বাচ্চাটাকে? বলে ও তো ঘুমন্ত অবস্থায় নাই, ও অসুস্থ অবস্থায়। বলে কে? বলে আমার ছেলে, আমার ছেলের বউয়ের পক্ষ থেকে আল্লাহ নিয়ামত দান করেছে। বলে এই নিয়ামতের কি হয়েছে? বলে সে অসুস্থ। বলে কোন ধরনের অসুস্থ? বলে অনেক বড় ধরনের রোগে সে রোগাক্রান্ত। বলে ডাক্তার দেখান নাই? কয় হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি। বলে আমি শহরের বিভিন্ন ডাক্তার দেখাইছি, কোন ডাক্তারই তার সুন্দর চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু আমাকে একটা পরামর্শ দিয়েছে, এই পাকিস্তানের সবচেয়ে একজন বড় ডাক্তার আছে, ওই ডাক্তারের পরামর্শ দিয়েছে তাকে দেখানোর জন্য। সঙ্গে সঙ্গে ডাক্তার ঈশান খান বলেন, ও বুড়িমা, সেই ডাক্তারের নামটা কি আপনি নাম বলতে পারেন? আমি ওই পাকিস্তানের একজন বড় ডাক্তার, অবশ্যই আপনার এই নাতির জন্য আমি ব্যবস্থা করে দেব, দেখা করার, সাক্ষাৎ করানোর। বলে ওই ডাক্তারের নাম বলেছে ডাক্তার ঈশান খান। সঙ্গে সঙ্গে ডাক্তার ঈশান খান
চোখের পানি ছেড়ে দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তিনি চোখখানা বড় বড় করে তাকিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার এখন সবকিছু বুঝ হয়ে গেছে। কি কারণে আমার বিমান, যে বিমান আমি রওনা হয়েছি, কোন প্রাকৃতিক কারণে বিমান ল্যান্ড করতে বাধ্য হয়েছে। আল্লাহ, কি কারণে তুমি এতটা জরুরত আমার জন্য এই শহরে দিয়েছো, তাও আমি বুঝেছি। আরে এই পথটা আল্লাহ তুমি কেন আমাকে এনেছো, অবশ্যই এর মধ্যে তোমার কোনো হিকমত আছে। বলো, ও বুড়িমা, ও বুড়িমা, আপনি যে ডাক্তার ঈশান খানকে আপনি চেয়েছেন, যে ঈশান খানের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাক্তার ঈশান খানকে আপনার ঘরে হাজির করেছে। ও বুড়িমা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, কি কারণে, কি এমন আমল করেছেন যে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে ডাক্তার ঈশান খানকে আপনার ঘরে হাজির করেছে? আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, তুমি যে কোরআনে ঘোষণা দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দাকে যে তুমি হতাশ হইতে নিষেধ করেছো, ও আল্লাহ, আমি তোমার সে আয়াতের পরিপূর্ণ অর্থের অবস্থা, অর্থের আমল, অর্থের কার্যকারিতা আমি পেয়ে গেলাম। আল্লাহ, তুমি বান্দাকে নিরাশ করো না। ডাক্তার ঈশান খানের কাছে আল্লাহর বান্দি বলেন, ও ডাক্তার ঈশান খান, শোনো, যেদিন আমাকে শহর থেকে আমার নাতিকে যখন চিকিৎসা ছাড়া ফিরিয়ে দেয়, আর যখন ডাক্তার ঈশান খানের কথা বলেছে ও ডাক্তার ঈশান খানকে পাওয়ার জন্য 4-5 মাস আগে নাকি সিরিয়াল দিতে হয়, আমি চিন্তা করলাম, বাড়িতে আসলাম, আমি গরিব মানুষ, ডাক্তার ঈশান খানের মতো যাওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। আমি চিন্তা করলাম, ডাক্তার ঈশান খানের যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, ডাক্তার ঈশান খানের যিনি রব আল্লাহ, আমার নাতিকে যিনি অসুস্থতা দিয়েছেন তিনিও তার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন, যখন আমি রোগ দেই আমি আল্লাহ সুস্থ করি, যখন তোমাদেরকে আমি অসুস্থতা দেই তখন আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করি। বলেন তো ওই রোগ দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দি বললেন, আমি বাড়িতে আমার নাতিকে নিয়ে আসছি, আমি চিন্তা করলাম, আমি যদি আমার মালিককে, আমার নাতির মালিককে, ডাক্তার ঈশান খানের মালিককে যদি আমি রাজি করাতে পারি, আমি যদি খুশি করাতে পারি, আমি যদি আমার মালিককে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে অবশ্যই ওই মালিক খুশি হয়ে, ওই আল্লাহ খুশি হয়ে চাইলে ডাক্তার ঈশান খানকে আমার নাতির কাছে হাজির করবেন। এই বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন রাতে, আমি রাতের তৃতীয়াংশ আমি ঘুমাই না, আমি ওযু করি, আমি তাহাজ্জুদের পাটিতে বসি, আমি আল্লাহর কাছে থরে থরে আমি চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে আমি কাঁদি, কারণ আমার রব বলেছে, ইয়াকুলু ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াসআলুনি ফাউতিহু فيقول من يدعوني فاستجيب له فيقول من يستغفرني فاغفر له। আমি তো এই হাদিসটা থেকেই শিক্ষা নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রাতের তৃতীয়াংশে এই দুনিয়ার আসমানে এসে আল্লাহ অপেক্ষা করেন বান্দা বান্দির জন্য। কি অপেক্ষা করেন? ফায়াকুলু মান ইয়াসআলুনি ফাউতিহু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কে কি চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আসছি। ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিতে আসছি। ফায়াকুলু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে আসছি। ও মুসলমান, ওই বিশ্বাস করে আল্লাহর বান্দি আল্লাহকে ডাকছে, ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তুজিব লাহু, আল্লাহকে তাহাজ্জুদের পাটিতে বসে আল্লাহকে প্রাণ খুলে মন খুলে আল্লাহকে ডেকেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতা বলে ডাক্তার ঈশান খানকে ওই বান্দির ডাকে তার বাড়িতে হাজির করেছে। তাহলে সে আল্লাহ এখনো আমার আপনার জন্য আছে না নাই? তাহলে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমরা ফিরে যাব কার কাছে? ওই আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ খুশি হন। আল্লাহ কি হন? আল্লাহ বড্ড খুশি হন, খুব খুশি হন। রাসূল বলেন, কেউ যদি তার হারানো ঘোড়া
যে ঘোড়া দিয়ে সে পথ চলতেছিল, ওই ঘোড়ার মধ্যে তার খাদ্য পানীয় সবকিছু আছে, অথচ সেই ঘোড়াটা সে হারিয়ে ফেলছে। ওই ঘোড়াটা যদি সে ফেরত পায়, হারানো ঘোড়া যদি ওই অবস্থায় সে ফেরত পায়, যতটা খুশি হয়। আমার কোন বান্দা যে আমার পথ থেকে, আমার ইবাদত বন্দেগী, আমার হুকুম, আমার বিধান থেকে যে লাইনচ্যুত হয়ে গেছে, সে যদি আমার কাছে ফিরে আসে, আমি ওই ঘোড়া পাওয়া ওই মালিকের চেয়েও আমি আল্লাহ আমার বান্দাকে পাইলে আমি বেশি খুশি হই। তা সে আল্লাহর দিকে আমাদের ফিরা দরকার আছে না নাই? আসুন আমরা সে আল্লাহর দিকে ফিরবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কালেকশনের দিকে চলে যায় না? আচ্ছা হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তাও তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এত ওয়াজ কোথা যায়, কোনো জায়গায় করি না। মানে বেশি ওয়াজ করলে কি হয়, আমাদের শরীরটা ঘেমে যায়। যে উপরে শীত, ভিতরে কিন্তু অলরেডি গেঞ্জি একটা ভিজা। ভিতরে কি গেঞ্জি একটা অলরেডি গেঞ্জি একটা ভিজা, মানে ওটা মানে চিপড় দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে মনে উপরে শীত, এই যে কাশিটা যে আসতেছে, এই কাশিটা আসার মূল কারণ হলো ভিতরে কিন্তু কি অ্যাকশন শুরু হয়ে গেছে। এটা আমাদের হয়, খালি আমি ওয়াজিন আমার না, এটা আমাদের যারা ওয়াজ করে, যারা মানে জোরে জোরে কথা বলে, এটা তাদের হয়ে যায়, সকলেরই এটা হয়, এটা হওয়ারই কথা। তো ওই যে যুক্তিবাদী আছে না, হ্যাঁ, ওই যে ওনার নামটা পুরো হাবিবুর রহমান, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। তো উনি তো খুবই একেবারে বার্ধক্য আছে না, না মারা গেছে, বেঁচে আছে, খুবই বার্ধক্য অবস্থায় আছেন। তো উনি বলছিলেন যে মানে আলোচনার পরে উনি কি করতেন, মানে আলোচনা শেষ করে ময়দান থেকে নামার পরে যে খাস কামরায় গিয়ে ওইখানে পুরা পোশাক খুলে তার গেঞ্জি চিপড় দিয়ে ওটা মানে আলাদা ব্যাগে রাখতেন। মানে আসলে আলোচকদের অনেক কষ্ট হয়। তো যাই হোক, যতটুকু যাই বলেছি, এই শীতের মধ্যে আপনারা ধৈর্য ধারণ করে এত সুন্দর করে কথাগুলো আসলে আলহামদুলিল্লাহ শুনছেন। কার সন্তুষ্টির জন্য? এ ভাই মাইক কিনছে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? তাহলে সেই আল্লাহকে আমরা যদি খুশি করার জন্য যদি যে কথাগুলো বলছি, সে আল্লাহর দিকে যদি আমরা ফিরি, তাহলে আরো বেশি খুশি হবেন কে? আরো বেশি খুশি হবেন কে? আমি কি কষ্ট বেশি দিয়ে ফেলছি? কষ্ট বেশি দিয়ে ফেলছি? যাক আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। মনে হয় তৃপ্ত হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কষ্ট দিতে চাই না, আর ওয়াজ যেটুকু আছে এটুকু থাক, আবার কোনো একদিন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, থাক না। জি, আর অল্প একটু আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ আমলটা করবেন। বলবেন যে আস্তাগফিরুল্লাহ আমল কেন করব? এবার একটু গল্পে গল্পে বলি আস্তাগফিরুল্লাহ আমল কেন করব। আস্তাগফিরুল্লাহ এমন একটা জিনিস, এটা ঔষধ। এটা কি ঔষধ? ভাইরাস দূর করে, অ্যান্টিভাইরাস নাকি? বান্দার পেরেশানি, গুনাহ, বান্দার যত রকম মানে অস্বস্তি, বান্দার যত রকম কষ্ট, এই সব দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, এটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি বিশ্বাস না হয় একটু কাজে লাগাইন। যখন বড্ড পেরেশানির মধ্যে পড়ে যাবেন, তখন ডানে বামে আর কিছু হাই হুতাশ না করে খালি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিনিয়ত সব সময়ের জন্য যদি পারেন জিহ্বাটাকে আস্তাগফিরুল্লাহ রসনা দিয়ে, আস্তাগফিরুল্লাহ রস দিয়ে ভিজায় ফেলবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ এটার বড্ড পাওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি, এই ইমামরা তো তারা কাজ করতেন হলো সাহাবীদের কাছে যাইতেন, তাবিঈদের কাছে যাইতেন, যে বিশ্বনবী যে হাদিসটা বলছে এটা কি কতটুকু সত্য, এটার বাস্তবতা উন্মোচন করার জন্য, সনদটাকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য এই ইমামরা হাদিস গোছাইতেন। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা বাজারে তিনি আপনার হাদিস মানে জানার জন্য দূর সফরে গিয়ে তিনি একটা বাজারে মসজিদে গিয়ে তিনি একটু বসছেন। বসে তা ঈশার নামাজ শেষ করে তারপরে চিন্তা করলেন যে এখানে ঘুমাই, রাতটা আর কোথায় যাব। এখন